ঠিক আছে, আজকে আমরা শিখবো হচ্ছে প্লাগইন। প্লাগইন সম্বন্ধে কি আপনাদের কোনো ধারণা আছে? হ্যাঁ, কিছুটা ধারণা আছে। এটা হচ্ছে আমাদের সাইটে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করার জন্য প্লাগইন ইউজ করি আমরা। যেমন হচ্ছে ওই যে কোনো কি বলে কোনো কন্টেন্ট, তারপরে আর কি। আর প্লাগইন ব্যবহার করলে কি হয়? জন্য হ্যাঁ, বিভিন্ন ফাংশনালিটি বাড়ে প্লাগইন বিভিন্ন জিনিস অ্যাড করার জন্য। একটা সাইটে যেমন আমি এইচটিএমএল বা পিএইচপি বা আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, এক একজন করে কথা বলেন, ঠিক আছে? প্লাগইনটা হচ্ছে একটা সাইডে কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে কাজ করা যায়। প্লাগইনটা এইটা করে, আপনার যখন একটা কাজ করতে, একটা ফর্মকে ডাইনামিক করতে হয়, তখন আপনি পিএইচপি কোড ব্যবহার করতে হয়, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে হয়। কিন্তু প্লাগইন থাকলে ওয়ার্ডপ্রেসে খুব সহজেই ওই বিষয়গুলোকে ডাইনামিক করা যায়। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই, দিয়ে দেখা শুরু করি। আমি এই গ্যাসে কাজ করবো বলে একটা সাইডে জাস্ট একটা ডেমো আমি ইনপুট করে রাখছি, যাতে আমি প্লাগইনগুলো আপনাদেরকে দেখাতে পারি ঠিকঠাক মতো করে। আমার সাইট এইটা, এবং এই সাইটে আজকে আমি প্লাগইনগুলো দেখাবো। সবাই মিউট হয়ে আছে। আমি হচ্ছে এই সাইটে কাজ করবো আর কি। এই সাইটটা জাস্ট ডেমো ইম্পোর্ট করছে আজকে, যাতে এই সাইটটাতে একটা নতুন সাইটে কিভাবে প্লাগইন ইউজ করলে ভালো হয় বা কিভাবে করা যায় এবং কাজগুলো খুব সহজ হয়ে যায় সেটা দেখবো। যেহেতু প্রথমেই দেখছি এটা একটা প্রোডাক্ট আছে কিছু, এই প্রোডাক্টটাকে যখন আমি একটু কাট করতে যাব, ও কমার্সের কাজটা আপনারা পারেন নাকি? জি, হ্যাঁ, আচ্ছা, মোটামুটি ধারণা পারেন আছে। তাহলে। সবাই কি পারেন? এই ক্লাসটা শুধুমাত্র বিগিনারদের জন্য, প্লাগইনের যারা একদম বিগিনার তাদের জন্য এই ক্লাস। সো না পারলে বলবেন, এই বিষয়গুলো বিস্তারিত বলা হবে, কেউ লজ্জা করবেন না, কারণ এখানে শিখতে আসছেন আপনারা সবাই। যখন আমি একটু কাট করব, কাট হবে এবং ভিউ কাটে গেলে এগুলো সিম্পলি ও কমার্সে ডিফল্ট ভাবে এই কাজগুলো থাকে। যখন আমি চেক আউট দেবো তখন কিন্তু আমার পেমেন্ট মেথডটা কিন্তু একদম লাগবেই, কিন্তু এখানে কিন্তু আমার কোনো পেমেন্ট নাই। যখন পেমেন্ট যদি না থাকে তাহলে পেমেন্ট করবো কিভাবে বা টাকাটা আমি পাবো কিভাবে? এই জন্য এখন কাজ করবো কি, আমি এখানে আমার পেমেন্ট মেথডটা আমি এখানে অ্যাড করবো। যেমন আমাদের বাংলাদেশে চলে হচ্ছে আপনি বিকাশ, নগদ, ডাচ বাংলা, এইগুলা। তো এইগুলা জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে এখানে পেমেন্ট মেথডটা আমি অ্যাড করতে পারি। এই জন্য আমাকে প্রথমত একটা ড্যাশবোর্ডে চলে যেতে হবে, আমাকে জেনে এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল তো করতে পারি আমরা নাকি, নাকি এখনো পারি না এমন কেউ কি আছেন? হ্যাঁ, প্লাগইন জি প্লাগইন নিয়ে ভাইয়া বেশ পারি। কিছু ক্লাস ক্লাস হয়েছে তো, হ্যাঁ, মোটামুটি সবাই না তারপর পারবে। যদি ক্লিয়ার না থাকেন তাও আমি বলি, এখান থেকে ইনস্টল প্লাগইনে যাব, জেনে এই যে অ্যাড নিউ আছে প্লাগইনে, এখানে ক্লিক করব। তারপর এখানে জাস্ট একটা আছে বিকাশই দিয়ে, আমি বিকাশ দিয়ে সার্চ। পারি ভাইয়া পারি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। এখন যে বিকাশে যে সফটেস আইটি, দেখেন এখানে প্রায় 9,000 ডাউনলোড হয়েছে এবং এর থেকে সবকিছু কম। আমাদের প্লাগইন যখন আমরা বাছাই করব, দেখবো কোন প্লাগইনটা সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এবং কার স্টারটা কত বেশি। এখান থেকে প্রায় 33 জন দিছে, এখানে 800 জন। এখানে শুধুমাত্র বিকাশের পেমেন্ট গেটওয়ে, এই পেমেন্ট গেটওয়েটাকে এখানেও দেখবো এবং এই সফটেক আইটির মাধ্যমে আসলে কিভাবে করা যায় এই বিষয়টাও দেখবো। সো আমি এখানে ইনস্টল করি। এবং অ্যাক্টিভ করি এখন। সো এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, সফটেক আইটি, বিকাশ, রকেট, নগদ।
এখন এইটা যখন আমি অ্যাক্টিভ করব তখন এই প্লাগইনের জন্য একটা অপশন আমার এই বাম পাশে আপনার আসবে। কিন্তু এখন বাম পাশে আসলে কিভাবে আসবে, এখানে কিন্তু কোথাও কিন্তু দেখেন এই সফটেক, আইটি, বিকাশ, রকেট, নগদ নেই। এইটা আছে আপনার ও কমার্সের ভিতরে। আমি ও কমার্সের উপর ক্লিক করি। লোকেশন, লিঙ্কডইন আইডি, আহ, লিঙ্কডইন। কেউ কথা বলছেন হয়তো বা, একটু মিউট করেন। দেখেন এই যে ও কমার্সটা সেট আপ করা এখন হয়নি আমার, এখানে সেট আপ করে নিই আমি। তাহলে এখান থেকে আমি চলে আসবো ডাইরেক্ট সেটিং এ। সেটিং থেকে এসে দেখেন যে পেমেন্ট এই আছে, অপশন আছে, এই পেমেন্ট অপশনের উপর আমি ক্লিক করব। হ্যাঁ, যখন আমি পেমেন্ট অপশনের উপর ক্লিক করছি তখন আমার পেমেন্টের জন্য অনেকগুলো আছে। যেমন হচ্ছে আপনার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে পারি, চেক পেমেন্ট করতে পারি, ক্যাশ অন ডেলিভারি করতে পারি। অনেক প্রোডাক্ট থাকে যে আপনার ক্যাশ অন ডেলিভারি করতে হয়, এই মার্কটা আপনি জাস্ট উঠাই দেন, মানে ক্লিক করে দেন। পেপালের মাধ্যমেও দেওয়া যেতে পারে, পেপালটাও আছে, এখানে আপনি দিতে পারেন বিকাশ, রকেট, নগদ। এখন এগুলাকে আমি ইয়ে করব, বিকাশ থেকে আমি কিভাবে আর কি করবো, আমি এখন কি অবস্থায় আছে সেটা একটু দেখে আসি। আমি এখানে আমার ইয়ে আছে, চেক আউটে চলে যাই। দেখেন এখানে কিন্তু এখন আমার এই বিকাশের অপশন আসছে, ক্যাশ অন ডেলিভারির অপশন আসছে, বিকাশের অপশন আসছে, রকেটের অপশন আসছে, নগদের অপশন আসছে। দেখেন এখানে কিন্তু আমি কোন নগদ নাম্বারে আমার টাকা দিবে সেইটা কিন্তু নাই, এখানে জাস্ট আমার ডিফল্ট ভাবে। এবং এখানে সে কোন নাম্বারে দিবে সেইটা, তার ট্রানজেকশন আইডি কি কি হবে সেইটা দিয়ে সে হয়তো বা প্লেস অর্ডার করতে হবে, কিন্তু কোন নাম্বারে দিবে এখানে শো করছে না। এখানে শো করতে হলে আমাকে এই ই কমার্সের সেটিং এর ভিতরে যে আমাকে সেটিং করতে হবে। যেমন ম্যানেজের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে বিকাশ পেমেন্ট অ্যাক্টিভ করা আছে, টাইটেল বিকাশ দেয়া আছে, অন হোল্ড স্ট্যাটাস, একদম যে পেমেন্ট করবে পেমেন্টে কি আসলে কি পেমেন্ট করার সাথে কমপ্লিট হবে নাকি অন হোল্ড হবে। দেখা যাচ্ছে আপনি এই জিনিসটা যে ট্রানজেকশন আইডি বা নাম্বার দেখে চেক করে তারপরে করতে পারবেন আর কি, অন হোল্ডে রাখি। এদের বিকাশ নাম্বার আমি দিয়ে দিই। এখন এই বিকাশ নাম্বারটা আসলে কিসের, এজেন্ট নাকি পার্সোনাল। এবং যদি বিকাশে যখন টাকা আপনাকে পেমেন্ট করবে তখন যে একটা চার্জ কেটে নেয়, সেই চার্জের জন্য আমি এখানে একটা ক্লিক করি, করে সেভ চেঞ্জ করে দিই। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখি কি চেঞ্জ হলো। সবাই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু বলবেন, আমি আবার রিপিট করব। দেখেন এই যে এখানে এসে দেখেন আমার যে ৪৫ টাকা দিতে আমার ১ টাকা চার্জ কাটবে, অর্থাৎ আমার মোট দিতে হবে কত, ৪৬ টাকা। আগে কিন্তু এখানে ছিল না। দেখেন যখন আমি যে এই টিক মার্কে ক্লিক করছি তখন কিন্তু আমার ১ টাকা ৮৫ পয়সা কিন্তু ভ্যাট কিন্তু আমাকে কেটে নিচ্ছে ৪৫ টাকার উপরে। বিষয়টা কি আপনার ক্লিয়ার সবাই? এখানে দিলে কি হবে জি বা না দিলে কি হবে? আচ্ছা, এখন জি বিকাশে তবে এখানে ওই যে ওর টাকার ইয়েটা না আসে, এখানে হচ্ছে ইউরো ইয়েটা ইউরো আসছে আসছে, ওটা। এখানে চেকিং করা হ্যাঁ হয়নি আর কি। ই কমার্সে এটা চেকিং করলেই, আপনারা যখন চেকিং করেন তখন যদি টাকা দিয়ে থাকেন তাহলে সেই টাকাটা আসবে। যখন ই কমার্সটা চেকিং মানে সেট আপ করার সময়, ওই সময় চাই না যে আচ্ছা ইউরো না টাকা। আমি এখানে ডেমো ইম্পোর্ট করছি, এই হ্যাঁ সাইটে আমি কোনো কাজই করিনি, জাস্ট আপনাকে প্লাগইনের কাজ দেখাবো। হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারছেন? জি ঠিক আছে, তাহলে বিকাশ, এবার এখানে আপনি বিকাশ নাম্বার যে কোন নাম্বার দিকে দেবেন তার ট্রানজেকশন আইডি নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সে অর্ডারটা দিয়ে দিল। আচ্ছা, এখানে এখন করা হয়নি, আমার ফিল আপ করা হয়নি, আমি সব ফিল আপ করে দিই। সব ফিল আপ হয়ে গেছে আশা করি। দেখেন এই যে একদম বিকাশে পেমেন্ট হয়ে গেছে, কোন ইমেল দিয়ে করছি, কত তারিখে করছি, কোন সময়ে করছি, এটা হয়ে গেল। দেখেন বিলিং অ্যাড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা এখন নগদ এবং রকেটের যে সেট আপটা আছে সেই সেট আপ করি, এবং এই যে বিলটা আসলে যে অর্ডারটা করলাম এই অর্ডারটা কোথায় আসছে সেটা আমরা দেখবো একটু পরে। এখন আমি একটু রকেটের সেট আপটা করে আসি। ও কমার্সের কাজ কিন্তু অনেক বড়।
ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে টাইটেলকে আপনি রকেট দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, ডেসক্রিপশনে এখানে যে কোনো কিছু লিখতে পারেন আপনি আপনার মতো করে। রকেট নাম্বার আমি আমার মতো দিয়ে দিলাম, দিয়ে এখানে যে আবার টাকা কাটবে কিনা সেখানে টিক মার্ক দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। আমি যে আবার পেমেন্টে চলে যাই, পেমেন্টের উপর ক্লিক করি, করে দেখা যাচ্ছে আমি এখন নগদটাকে আমি এখন দেখি আসলে নগদের মাধ্যমে কিভাবে করা যায়। দেখেন এখানে জাস্ট নগদের নাম্বার যদি আমি দিয়ে দিই, দিয়ে যদি এখানে ক্লিক করে দিই, মানে একদম সেম, মানে একই কাজ। কাজটা সহজ না? জি, আশা করি একদমই। সহজ। এখন দেখেন আমি কিন্তু একটা অর্ডার করছিলাম, এই যে এই অর্ডারটা করছিলাম আমি আমার নাম দিয়ে, তাই না? এই অর্ডারটা আমি কিভাবে বুঝবো যে একজন আমাকে অর্ডার করছে, মানে অর্ডার দিয়েছে আর কি একটা জিনিসের জন্য? সেই বিষয়টাকে আমি দেখতে হলে আমি যে অর্ডার বাটনে আছে এখানে যে আমি ক্লিক করি, দেখেন এই যে অনিক শাহ 1 মিনিট আগে একটা জিনিস অর্ডার করছে, সেটা কি অবস্থায় আছে? অন হোল্ড অবস্থায় আছে। তাহলে এটাকে আমি কি করতে পারি এখন? এই যে এখানে ক্লিক করতে পারি, আসলে কি দিছে সেটা দেখি। দেখেন সে কত টাকা পেমেন্ট করছে, 45 টাকা পেমেন্ট করছে। তার এত এখনো এই চলছে আর কি, চলুক, প্রসেসিং হচ্ছে অর্ডারের। প্রতিটা ই কমার্স সাইট তাহলে এভাবেই কাজ করে, তাদের অর্ডারটা এভাবেই নাই। হ্যাঁ, অর্ডার এইভাবে নেয়। এই দেখেন যে আমি যে এডিটটি অর্ডার দিয়ে দিয়েছি, এই দেখেন অর্ডার, এই যে বিকাশ নাম্বার, এই দেখেন এই যে নাম্বার এবং যে আপনি ট্রানজেকশন আইডি, আপনার নাম্বারে তো অবশ্যই টাকা যাবে, ট্রানজেকশন আইডিটা মিলিয়ে আপনি হুম। আসলে দেখতে পারেন যে আসলে আপনি কি অবস্থায় আছে। অন হোল্ডের পর আপনি দিতে পারেন যে প্রসেসিং। আপনি বিভিন্ন ই কমার্স সাইটে দেখেন না যে এখানে প্রসেসিং আছে, এখানে আপডেট দিয়ে দেন। যখন সে যে অ্যাকাউন্ট খুলে আর কি এখানে করবে, তার এটা দেখাবে যে এখানে প্রসেস চলছে, অথবা কি কমপ্লিট। দেখা যাচ্ছে আপনার ট্রানজেকশন আইডি মিলেনি, ফোন নাম্বার মিলেনি, আপনি ইচ্ছা করলে এখানে ক্যান্সেল করে এখানে আপনি আপডেট দিয়ে দিতে পারেন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন একজন কিভাবে তার মানে ড্যাশবোর্ডে এটা আসে? ক্যান্সেল করলে ওটা, সেটা মানে এখানে যদি আমি ক্যান্সেল করে আপডেট দিই তাহলে যে অর্ডার করছে সে তার ড্যাশবোর্ডে ক্যান্সেলটা দেখতে হ্যাঁ, পাবে। অবশ্যই দেখতে পাবে। এখন ড্যাশবোর্ড তৈরি করতে হলে সে কিভাবে লগ ইন করবে? যখন আপনি ই কমার্স সাইটে যখন থাকবে তখন অবশ্যই লগ ইন রেজিস্ট্রেশন করেই তো সে হচ্ছে আপনি সাইটটা খুলবে, তাই না? মানে তার সাইট আপনার সাইটে যে ইয়ে করবে, সো তখন তার ইমেলে বা তার মেলে এই জিনিসটা চলে যাবে, এই আপনার এটা ক্যান্সেল হয়ে গেছে অথবা আপনার এটা প্রসেসিং এ আছে। ঠিক আছে বিষয়টা ভাই, সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি। এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে, পেন্ডিং পেমেন্ট অথবা অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, রিফান্ড, ফেইল্ড, যে কোনো একটা কিছু দিয়ে আপনি এখানে আপডেট ক্লিক করলে আপনার বিষয়টা আপডেট হয়ে যাবে। এই হচ্ছে পেমেন্টের বিষয়। আবার কিছু কিছু সাইডে দেখা যায় যে পেমেন্ট গেটওয়ে থাকে, তাই না? যে একবারে পেমেন্ট করে তারপর এটা চলে আসে, এরকম হয় না কিছু কিছু সাইট? যেমন যদি আমি একটা দেখাই, জি। ধামাকা অনলাইনে আছে, যেন মনে পড়লো এই সাইটটা, ধামাকা, ধামাকা অনলাইনে যাই। সাপোজ যদি আমি এখানে একটা ক্যাটাগরিতে আসি, আচ্ছা আমি এখান থেকে একটা জিনিস, একটা হেডফোন অর্ডার দিই 600 টাকার, একটু একটু কাট করি, বাই নাও দিই। আচ্ছা, এখানে আমার লগ ইন রেজিস্ট্রেশন ছাড়া আমি আচ্ছা ওখানে ঢুকতে পারবো না, ঠিক আছে? হয়তো লগ ইন করতে হবে, নয়তো রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে, করার পরবর্তীতে হচ্ছে আপনি ওখানে ঢুকতে পারবেন, মানে এই যে একটু কাট করতে পারবেন আর কি। মানে যাক, আমি যে বিষয়টা ও দেখাতে এই চাচ্ছিলাম, সাইডে হয়তো নিজের পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আমি অ্যাড হ্যাঁ টু হ্যাঁ, কার্ট করতে পারবো। যাক আমি যে পেমেন্ট গেটওয়ে যেটা আছে যে আপনি অটোমেটিকলি দেখা যাচ্ছে আপনার পেমেন্ট হয়ে যাবে, সেইটা আসলে কিভাবে করবো? আমি যদি এখানে প্লাগইনে যাই, আমি ড্যাশবোর্ডে যাই, এটা থাকুক, এটা থাক, সমস্যা নাই। উম, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই আপনাদের, তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমি কোনটা দেখাতে চাচ্ছি এখন। ঠিক আছে, যে এখানে ভিউ মোর ডিটেলসে যাই, স্ক্রিনশট,
এই যে কিছু কিছু সাইটে কি এরকম আসে না যে এখানে আপনার নাম্বার দিয়ে এগ্রি দিয়ে প্রসেস করে অটোমেটিক্যালি টাকা নিয়ে নেয়, 36 টাকা জি হোক, এখানে 36 টাকা হোক বা 40 টাকা হোক। এইটা এখানেই তো এমন হ্যাঁ দারাজে দাঁড়া হ্যাঁ দারাজে হয়, ইভ্যালিতে হয়, মানে একদম ডাইরেক্ট পেমেন্ট করে দেওয়া যায়। এইটা কিভাবে করে? জাস্ট ছোট্ট একটা প্লাগইন আপনার কাজটাকে খুব সহজ করে দেবে। যেমন এই যে এই প্লাগইন, আর একটা বিষয় কি, যখন আপনি প্লাগইনটা চয়েস করবেন প্লাগইনটা কেমন হবে, আসলে কি প্লাগইনটা আমি আমার মনের মতো করে পাচ্ছি কিনা, এই যে মোর ডিটেলস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু ঘাটাঘাটি করবেন, ইনস্টলেশন কিভাবে করতে হয়, ইনস্টল করতে হয় কিভাবে, এইটা আসলে কিভাবে কাজ করে, এখানে প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট কিন্তু এখানে ক্লিয়ারলি ভাবে দেওয়া আছে, ঠিক আছে? বা এই যে এইটার রিভিউ কে কেমন দিছে আর কি, সেই বিষয়গুলো কিন্তু আপনার দেখে তারপরে আপনি আপনার সাইটে ব্যবহার করবেন কিনা সেটা আপনি যাচাই করতে পারেন। এখন আমি এখানে এটা বেশ ভালো, আমি এখানে ইনস্টল করি পেমেন্ট গেটওয়ের জন্য কি কি লাগে একটু দেখে আসি। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেল, যদি অ্যাক্টিভ হয়ে যায় যে পেমেন্ট গেটওয়ে ফর ই কমার্স, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আমি আবার এসে যাব ই কমার্স থেকে সেটিংসে আসবো, এসে এখান থেকে আমি যাব হচ্ছে পেমেন্টে। দেখেন এখানে দেখেন হচ্ছে আপনার সেই অপশনটা চলে আসছে যে বিকাশ পেমেন্ট গেটওয়ে অপশন, দেখছেন প্রথমে আসছে কিন্তু। আমি এখানে যদি চাই ক্লিক করি, আচ্ছা এইটা তো বুঝছি মনে হয়, এইটা না, এই লাস্টের এইটা হবে, না এই যে এইটা। এখন এইটা আসলে কিভাবে কাজ করে দেখেন, এখানে হচ্ছে আপনি টেস্ট মোড অন করে দেন, তারপর দেখেন অফই থাকবে যখন আপনার সবকিছু থাকবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, না আপনার এই সাইডে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। এখন আপনি অ্যাপ কি চাবে এবং অ্যাপ সিক্রেট চাবে, এই দুইটার জন্য হচ্ছে আপনাকে বিকাশ থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়, সেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাপ কি এবং অ্যাপ সিক্রেট বলে দুইটা কি কোড দেবে, যেমন এরকম একটা কি কোড দিতে পারে, ঠিক এরকম আপনার দুইটা কি কোড আপনাকে নিয়ে নিতে হবে। এটা অন্য কোনো এক সাইডের কি কোড বলে, এটা আমি কিওয়ার্ড বলে আছে আমি নিতে পারছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার যেটা ঠিক সেইটা নিয়ে আপনাকে এখানে বসাতে হবে, এবং আপনার চার্জ যদি দিয়ে দেন তাহলে অটোমেটিকলি আপনি যখন পেমেন্ট করবেন তখন হচ্ছে আপনার চার্জ কেটে নেবে। আচ্ছা এখানে 2 থাক এবং পে বাই বিকাশ। এখন এই যেখানে সেভ করি, এখন আমার কিন্তু এটা সাইটে কাজ করবে না, কারণ এই দুইটা জিনিস কিন্তু আমাদের যে অ্যাপ কে এবং এই যে অ্যাপ সিক্রেট, এই দুইটা কিন্তু হচ্ছে আমার ঠিক মতো দেয়া নেই। এখন যদি আমি আবার চেক আউট একটা জিনিসকে যদি আমি সব করতে চাই, আমি যদি আমার সব করে আসি একটা একটু কার্ড দিই, ভিউ কার্ড দিই, প্রসেস চেক আউট দিই, দেখেন এই যে বিকাশ পেমেন্ট, কিন্তু এই বিকাশ পেমেন্ট যখন কাজ করছে আসলে কিন্তু আমার ঠিক সেইভাবে কিন্তু কাজ করছে না, মানে এইরকম ভাবে আসার কথা আসছে না, কারণ কেমন ওই দুইটা বিষয় কিন্তু ভুল দেয়া আছে। যদি এই দুইটা বিষয় যদি আমার ঠিক দেওয়া থাকতো তাহলে কিন্তু ঠিক আমার স্ক্রিনের উপর এরকম দেখা যেত। তাহলে এই কাজগুলো কি করতে পারবেন, এটা রকেটের ক্ষেত্রেও করতে পারবেন, নগদের ক্ষেত্রেও আপনারা করতে পারবেন। আমার কি রকেট এবং নগদকে দেখাতে হবে এটা কিভাবে আসবে? প্রসেস কিন্তু একরকম। ওদেরও সেম কি হলে ওইরকম দেখার দরকার মার্চেন্ট নেই। অ্যাকাউন্ট আছে? হ্যাঁ এখানে একদম সেম। তারপর প্লাগইনটা একটু আমি দেখাতে চাই যে প্লাগইনটা আসলে কিভাবে বুঝবেন যে আসলেই আমি যে প্লাগইনে কাজ করতেছি ওই প্লাগইন কিনা। আমি রকেট দিই, নগদই দিই, বর্তমান নগদ বেশি চলছে, নগদ পেমেন্ট। আমি ইনস্টল করবো না, আমি জাস্ট দেখাবো আর কি। এই দেখেন নগদ পেমেন্ট। এখন কি আমি কি সেই পেমেন্ট গেটওয়েটা কি আসলেই কি এইখান কিনা সেটা দেখতে হলে আমি কি মোর ডিটেলসে চলে যাই, যে এখান থেকে যে স্ক্রিনশট আছে ওখানে যাই, যে দেখি যে হ্যাঁ আমি যা চাচ্ছিলাম ঠিক এখানে দেখেন, এই যে এই প্লাগইনটা যদি আমি ব্যবহার করি তাহলে ঠিক আমি সেই পেমেন্ট গেটওয়েটা আমি পাচ্ছি। কোন প্লাগইন আমি যদি দেখাই, এই যে এই প্লাগইন ডিসি নগদ পেমেন্ট, ঠিক আছে, এইটা হতে পারে। আবার এছাড়াও কি ভাইয়া নেই? অবশ্যই আছে। দেখি এই যে এই অল বিডি মোবাইল পেমেন্ট গেটওয়ে, এটা কেমন একটু দেখে আসি।
এই প্লাগইনটা কেমন। আমি যে এই প্লাগইন দেখাচ্ছি আপনাকে ওই প্লাগইনে কাজ করতে হবে তা না, এরকম সেম প্লাগইন কিন্তু অনেক আছে। যেমন এখানে জাস্ট সিম্পল ভাবে আর কি দেখেন প্রত্যেকটা বিকাশ, রকেট, নকআউট, শিওর ক্যাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ যা আছে সব কিন্তু এই প্লাগইন ব্যবহার করলে কিন্তু আপনি কিন্তু সব পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি কিন্তু মাত্র যে প্লাগইন ব্যবহার করছি প্রথম দিকে সেই প্লাগইনে মাত্র 3টা অপশন ছিল, বিকাশ, রকেট আর নগদ। শিওর ক্যাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ এইগুলা কিন্তু ছিল না। আমি কি বিষয়টা কি বোঝাতে পারছি? তাই পেমেন্টের যে বিষয় এই বিষয়টা কি আপনারা সবাই ক্লিয়ার? জি, তবে জি এটাতে ভাইয়া। ইউজার কম দেখলাম, হ্যাঁ সজীব ভাই? 800 প্লাস। আপনি হচ্ছে ওই ইউজারের টাপ ফার্স্ট টাইম বললেন না যে হচ্ছে সফটেক আইটি, ওটা 9000 প্লাস নয়। অ্যাক্টিভ, ওটাতে মাত্র 800। ওটা ইউজ করা কি রিস্ক হবে? এখন রিস্ক হতেই পারে, বা এখন ইউজ না করে তো দেখলে বোঝা যাবে না, আপনি ইউজ করে দেখতে হবে। যখন আপনি কাজ করতে যাবেন তখনই আর কি আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আপনার এই অ্যাপটা কেমন কাজ করছে। এমন হতে পারে যে আপনি একটা প্লাগইন নিয়ে কাজ করছেন, ওই প্লাগইনে আসলে কাজ করে আপনি মজা পাচ্ছেন না, তাহলে ওখানে আনইনস্টল করে আর একটা প্লাগইন ওই সম্পর্কিত আর একটা প্লাগইন আপনি ওখান থেকে নামায় নেবেন। কিন্তু সবসময় দেখবেন যে রিভিউ বেশি এবং অ্যাক্টিভ ইনস্টলেশন যেগুলো বেশি সেগুলো কার্যকর খুব ভালো হয়। যেমন এইটা দেখেন 4 জন দিছে, 4 জনই 5 স্টার দিছে এবং 400 অ্যাক্টিভ হয়েছে, 400 জন অ্যাক্টিভ করছে। So এই প্লাগইনটাও বেশ একেবারে খারাপ হবে না। তো এরকম ভাবে আপনারা দেখেন অনেক আছে, এখানে বেশি নেই, বাংলাদেশের জন্য অল্প কিছু আছে, 10টা মতো আছে মনে হয় এখানে, এই 10টা আপনি দেখতে পারেন আর কি। তাহলে এই মানিক বিষয়টা চলে ভাই, গেল। হ্যাঁ ভাই। আচ্ছা, বলছিলাম আমাদের ইন্ডিয়ান কিছু প্লাগইন একটা ইনস্টল করে দেখান যে। হ্যালো। হ্যাঁ ইন্ডিয়ান জন্য বললাম কি ব্যবহার হতে পারে ভাই একটু বলেন, ইন্ডিয়া আসলে কি ব্যবহার হয়, ইন্ডিয়া সম্বন্ধে একটু ধারণা কম আমার। পেটিএম, ওনাদের পেটিএম। পেটিএম পেটিএম পেটিএম, লাম সাস, ও পে এটিএম না, টি পে টি এ এ ওয়াই ওয়াই টি এম, টি এম উইদাউট স্পেস। উইদাউট স্পেস না, আচ্ছা পাওয়া যাবে আশা করি। দেখেন এই যে পেটিএম, দেখছেন ভাই, চলে ডোনেশন আসছে। প্লাগইন, পেমেন্ট গেটওয়ে। আমি মোর ডিটেলসে যাই, আমি প্লাগইন ইনস্টল করবো না, আমি দেখবো আসলে কি ইনস্টলেশনে যাই, আচ্ছা রিভিউ আচ্ছা। যাই, এই কোনো স্ক্রিনশট দেয়া নেই। ঠিক আছে, তো এখানে আপনি ডাউনলোড করে জি। দেখতে পারেন কি অবস্থায় আছে। তবে 7000 প্লাস হচ্ছে আমি অ্যাক্টিভ ভাইয়া আমি ইনস্টলেশন, এটা অবশ্যই আমি ভালো। একটা সাইটে কাজ করেছি, ওটাতে আমি ইনস্টল করেছি। হ্যাঁ, আচ্ছা, না আপনার ভালো হবে পেমেন্ট আর কি, গেটওয়েটা 7,000 যেহেতু আছে, বেশ হ্যাঁ। ভালো হবে। পেটিএম এ এখন স্ক্রিনশট নাই এগুলাতে, হ্যাঁ এগুলা এই করিনি হ্যাঁ, আর কি। তো এখন প্লাগইনটি ইনস্টল করে দেখতে হবে আর কি, আর ওখানে যা চাই আপনি সেইগুলো ওখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, জি জি। তাই বিষয়টাকে বুঝতে পারছেন। সো আপনার কি লাগবে, আপনি পেপার লাগবে, আপনি এখানে পেপার লিখে সার্চ দেন, পেপাল। ভাইয়া আমি আর একটা কথা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ওটার প্লাগইনটা কি? ওটা আমি খুঁজে পাইনি, চেষ্টা করে পাইনি, একটু দেখিয়ে দিলে ভালো হতো। ডেবিট কার্ড তাই তো? জি জি। Not looking so. পেপাল, E-commerce পেপাল। কিন্তু এই স্ক্রিপ্ট এটা ভালো বেশ, আমার জানা মতে স্ক্রিনশটে দেখে আসি আসলে এখানে কিসের কিসের কাজ করছে। এই দেখেন, এই যে এখানে আসলে কি পেমেন্ট ও, করছে এইখান থেকে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, জি জি। তো আপনি ডেবিট কার্ড দেখেন আমি কি লিখে সার্চ দিছি, জাস্ট ডেবিট কার্ড লিখে সার্চ দিয়েছি, মাস্টার কার্ড হলে আপনি তাই দেন, সমস্যা নেই, প্লাগইনের কোনো অভাব নেই। জাস্ট এখানে আপনার মনে যে একটা হোক একটা কিওয়ার্ড লিখে এখানে আপনি সার্চ দেন, এখানে ক্রেডিট, ডেবিট, এপে, স্ট্রিপ, চেক আউট আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে, জি। আর একটা কোশ্চেন ছিল হচ্ছে হ্যাঁ, ওই যে অ্যাড টু কার্ট নিয়ে, একটু কার্ড অ্যাকাউন্ট থাকতে যেমন আপনি যেটা আমাদের ডেমো অ্যাকাউন্ট যেটা দেখাইতেছেন, ডেমো উকুমার সাইট যেটা হ্যাঁ হ্যাঁ দেখাইতেছেন, এটাতে হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে ড্যাশবোর্ড ছাড়াই আমি অ্যাড টু কার্ট করতে পারতেছি। কিন্তু আমি যদি চাই যে আমি হচ্ছে আগে আমার পার্সোনাল ড্যাশবোর্ড হবে তারপরে আমি অ্যাড টু কার্ট করব, যেমন দারাজ বা এখনই আর একটা কি জানি দেখাইলেন ওইটা, সেক্ষেত্রে কি মানে আমি কোনো বিষয়টা প্লাগইন বুঝলাম না, আছে মানে নাকি আমি এটা? কি শপে ক্লিক করলে একটু কার্ড চলে যাবে নাকি একবারে চেক আউট পেজে চলে যাবে?
অ্যাড টু আমি কার্ট না চাচ্ছিলাম যে হয়। আমার আগে অ্যাকাউন্ট না থাকলে অ্যাড টু কার্ট হবে না, অ্যাকাউন্ট থাকলে তবে অ্যাড টু কার্ট হ্যাঁ, হবে। এটা হচ্ছে আপনি পেইড এটার মেম্বারশিপ জন্য কি করেও করতে হবে? অথবা মেম্বারশিপ দিয়ে আপনি এটা করে দেখতে পারেন। এগুলো আস্তে আস্তে দেখানো হবে আর কি। হ্যাঁ, ওই রকম হবে। যখন আপনি অ্যাড টু কার্ট করবেন তখন হচ্ছে আপনাকে শর্ত দিয়ে দিতে হবে যে আপনি আগে আমাকে লগ ইন করেন বা রেজিস্ট্রেশন করেন, তারপর হবে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যখন আপনি অ্যাড টু কার্ট করতে যাবেন, আপনি যেমন লগ ইন না থাকেন, তাহলে হচ্ছে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন না। আর রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি এটা করতে পারবেন না। এটা সাইটে হচ্ছে আপনি প্লাগইন এর পরবর্তী ক্লাসে যাবে। এখানে যেহেতু একদম বিগিনার লেভেলের ক্লাস চলছে, তো আমি সিম্পল গুলো দেখাবো। এর পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই দেবো। ঠিক আছে সজীব ভাই? সবকিছুই করা সম্ভব। জি হ্যাঁ, ভাই, ঠিক আছে। সবকিছুই করা সম্ভব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর পেমেন্টের বিষয়টা গেল তাহলে। হ্যাঁ, শুধু জানতে হবে। হ্যাঁ জানতে হ্যাঁ, হবে এবং মনের ভিতর প্রশ্ন আনতে হবে। যখন আপনার জিনিস নিয়ে খুব খোঁজাখুঁজি করবেন, দেখবেন বা কিছু জানার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার মনের ভিতর প্রশ্ন কিন্তু জাগবে। আর যখন আপনি ভাববেন যে আমার মনের ভিতরে প্রশ্ন প্রশ্ন জাগছে তো মানে কি আমি অনেকগুলাই জেগে শিখার আছে। চেষ্টায় আছি। ঠিক আছে, জি। যাই হোক, একটা মজার একটা জিনিস দেখাই। এখানে আমার সাইট, এখানে আমার ডোমেন হোস্টিং কিনা। লাইভ সার্ভারে কাজ করার মজাই আলাদা। ঠিক আছে, লাইভ সার্ভারে যদি কাজ করেন সেই কাজ করার মজাই কিন্তু আলাদা। আচ্ছা, আমার সাইটটা চলে আসছে। এখানে হচ্ছে আমার সাইট। আমি আসলে আমার সাইট দেখানোর জন্য আসিনি। এই দেখেন একটা চ্যাট বক্স আছে, তাই না? হ্যাঁ, চ্যাট ক্লিক করলে চ্যাট হয়ে যাচ্ছে। কন্টিনিউ অ্যাস দিলে এখানে যদি আমি কিছু এসএমএস লিখে দিই, তাহলে হচ্ছে কি আমার এখানে হচ্ছে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আপনি চলে যাচ্ছে। আবার অটো রিপ্লেও আসে, অনেক অটো ক্ষেত্রে রিপ্লে অটো দেখেন কিছু চলে আসছে রিপ্লে আর কি। আসে। হ্যাঁ, অটো রিপ্লে চলে আসছে। আমি হ্যাঁ, যে এসএমএস দিয়েছি, আমি যদি এখন আমার ফেসবুকে ঢুকি, আমার সেই এসএমএসটা শো করছে। দেখ আমি ফেসবুক আর ওপেন না করি আর কি। এখন আপনি আপনার সাইডে কিভাবে আচ্ছা, নিয়ে আসবেন? না, ফেসবুক ওপেন করতেই হবে, যেহেতু এখানে আমার পেজ থেকে আনবো আর কি। সো এইটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করে আর কি হবে। আমার যেহেতু কাজ করা আছে, হয়তো বা কিছু সিস্টেম আমি দেখাতে পারবো না। যদি নতুন কোনো অ্যাকাউন্ট হতো তাহলে সুবিধা হতো। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করি আর কি কতটুকু কি হয়, দেখি। যাই হোক, এই এখন আমি তাহলে কি মেসেঞ্জারের জন্য যে চ্যাট বোট আছে সেইটা হচ্ছে আমি লিখবো। তাই মেসেঞ্জার লিখি, আমি বেশি লাগবো না, আমি মেসেঞ্জার লিখি। আচ্ছা, মেসেঞ্জার লিখে শুধু, আর কিছু লিখিনি। এখন প্রথমেই চলে এসেছে দ্য অফিসিয়াল ফেসবুক চ্যাট প্লাগইন বাই ফেসবুক। এখানে কিন্তু ফেসবুকই তৈরি করে দিচ্ছে কিন্তু হ্যাঁ, আমাকে, তাই না? তো এইটাকে আমি ইনস্টল করি। হ্যাঁ, সো আমার যেহেতু ফেসবুক দিচ্ছে, সো আমার দেখানোর দরকার নেই। আমি যে প্লাগইন দেখাচ্ছি সেই যেহেতু প্লাগইনে কাজ করতে অফিসিয়াল হবে। তাহলে তো আর কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এছাড়াও যদি মনে হয় যে না আমি অন্য প্লাগইন নিয়ে কাজ করবো, হ্যাঁ দেখেন অনেক প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে। প্লাগইনের কিন্তু কোনো শেষ নাই। তো আপনি যে কোনো একটা প্লাগইন ব্যবহার করতে পারেন। আমি এখন প্লাগইন ক্লাস নেওয়া শুরু করছি। আমি যদি 2-3 ঘন্টা 4 ঘন্টাও দেখাই ফেলি, আমি আজকে 20টা প্লাগইন দেখাবো বলে চিন্তা ভাবনা করছি। এই 20টা প্লাগইন আশা করি 3 ঘন্টা হয়ে গেলেও মনে হয় শেষ করতে পারবো না, যদি বিস্তারিত বলে যাই। যাই হোক, আমি দ্রুত সময়ের ভিতর কিছু কিছু দেখাতে যা সম্ভব হয় দেখাই। সো এরকম প্লাগইন কিন্তু অনেক আছে, অনেক আছে প্লাগইন। তো প্লাগইনের শেষ নাই। যখন আপনি কাজ করবেন, বাইরের কাজ করবেন, যদি কোনো কিছু আসে, ওই সময় হচ্ছে আপনি ওই সম্বন্ধে যে কোনো প্লাগইন সার্চ দিলে কিন্তু আপনি হয়ে যাবে। দেখেন, আমি যদি এইরকম একটা চ্যাট যদি আনতে চাতাম মেসেঞ্জারের জন্য, তাহলে কিন্তু আমাকে কিন্তু অনেক কাস্টম কোড করতে হতো, তাই না? কিন্তু খুব সহজেই কিন্তু আমি কিন্তু কোনো হ্যাঁ, কিছু ঝামেলা ছাড়াই কিন্তু আমি দেখেন হচ্ছে আমি এই সাইটটা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমি যখন সেটিংসে ক্লিক করব, আচ্ছা, যে কোনো বিষয় আমার চলে আসবে কোথায়? বাম পাশে আসবে। যখন আমি কোনো প্লাগইনটা আমি অ্যাক্টিভ করব, ওই প্লাগইন গুলো আমার এই যে বাম পাশে যে ইয়ে আছে ঠিক সেখানে কিন্তু চলে আসবে। দেখেন, কাস্টমার লিস্ট। সাইট, এই প্লাগইনের নাম আছে আমার কাস্টমার সাইট। সো এই প্লাগইনে কিন্তু আমার চলে আসবে। এখন আমি যদি এই প্লাগইনটাকে সেট আপ করতে চাই, তাহলে দেখেন এই যে এখানে যা আছে আপনি পড়ে নেবেন, নিয়ে সেট আপ চাইট প্লাগইন। যখনই সেট আপ চাইট প্লাগইন দিয়েছি, আমার এই যে গুগল ক্রোমে আমার ফেসবুক আইডিটা আমার সেভ করা আছে, এবং এখানে আমার 3টা পেজের সাথে আমি অ্যাডমিন আছে। তো দেখেন এই 3টা পেজ কিন্তু আমার শো করছে আমি কোন পেজের সাথে আমি করব। আমাদের কোড কেয়ার বিডি আছে, শাহ বস্ত্রালয় আছে, অনেক শাহ আছে। আমি অনেক শাহের সাথে আমি অ্যাড করি, দিয়ে আমি কন্টিনিউ করি।
আমার এইটাকে আপনি কিভাবে আপনি মেসেঞ্জার থেকে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এটা আমার করা আছে, তো আমার ডাইরেক্টলি চলে আসছে। যদি আমি নেক্সট দিই, নেক্সটের সাথে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা আমি একটু কাজ করি, আমি এখানে না যাই, আমি মজিলাতে যাই, মজিলাতেও চলে আসবো। আপনার স্ক্রিনটা আসে নাই, বুঝতেছি না স্ক্রিন আমার আসি নাই না? প্রবলেম নাকি। ভাই স্ক্রিন দেখতে না, পাচ্ছি না আচ্ছা তোমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখতে পারবেন না। আচ্ছা, এখন কি একদম ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি এখন। ওই যে হ্যাঁ clear। হ্যাঁ আগে যেগুলো বললেন ওগুলো দেখতে পাইনি। না না, আগে আমি ওই ইসে ছিলাম, কেবলে আসছে আমি আর কি ভাই, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ওখানে থেকে না দেখাই, দেখি এখান থেকে আর কি নতুন ভাবে দেখানো যায় কিনা। এই জন্য আমার একটা আইডি খুললে ভালো হতো। এখানে তো আমি প্লাগইন তো মানে ইনস্টল করছিলাম আর কি ওখানে। সো কোথায়, এই যে দা অফিসিয়াল ফেসবুক চ্যাট প্লাগইন। কাস্টমার চ্যাট। হ্যাঁ এখান থেকে আমি, আচ্ছা এখান থেকে আমি একটু কেটে দিয়ে আসি আর কি। হ্যাঁ এখান থেকে আমি একটু কেটে দিয়ে আসি, কাটবো, এসে যাই যে এখান থেকে এখানে এটা কেটে দিই। ও আচ্ছা আচ্ছা, এইবার দেখেন সেইটা আমি চ্যাট প্লাগইন যখন আমি ক্লিক করব, দেখেন কিন্তু দেখেন আমার একটা জিনিস চলে আসছে, এবং এখানে পেজ আছে কিন্তু আমার অন্য একটা আইডিতে পেজ আছে কি আমি আর তুমি, আমি আর তুমি দিয়ে কন্টিনিউ করে দিই, দিয়ে এখানে আমি নেক্সট দিই। ঠিক আছে, আমি আর তুমি, হাই হাউ আই ক্যান হেল্প ইউ, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। কোথা থেকে চেঞ্জ করতে পারবো? এখান থেকে চেঞ্জ করতে পারবো। কো কেয়ার বিডি দিয়ে আমি সেভ করলাম। আমাদের ল্যাঙ্গুয়েজটা কিসে হবে, বাংলাতে হবে নাকি ইংলিশে হবে না কিসে হবে, আপনি যে কোনো ভাবে আপনি সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ আসলে কিসে, কোন ল্যাঙ্গুয়েজ আপনি চাচ্ছেন। ঠিক আছে, ইংলিশ হয়ে গেল, বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইউএস এখানে থাক। আচ্ছা এই যে ওই গেস্ট জিলাপির টাইপ, মতো ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিন। দেখেন আপনার ইসে আসলে যদি মেসেঞ্জার যে হচ্ছে ইউজ করছে, সে যদি দেখা যাচ্ছে এখানে আছে আপনার ফেসবুক লগ ইন নেই, তারপরে আপনার হিসেবে গেস্ট হিসেবে কিন্তু আপনি সেট করতে পারে। সো কে সেট করছে তা কিন্তু আপনি দেখতে পারবেন না। যে গেস্ট সেটটা অন করে দেন, যদি আপনি অফ করে দেন তাহলে যে শুধুমাত্র লগ ইন অবস্থায় আছে এবং যেটা হচ্ছে আপনার একদম পিওর আইডি, সেই আইডি ব্যতীত কেউ আপনার সাথে চ্যাট করতে পারবে না। এখন আপনি আপনার সাইডে কি সুবিধা দিবেন সেটা হচ্ছে আপনার বিষয়। কথা কি ঠিক আছে ভাই? এটা তো শুধু জি একদম ক্লিয়ার। হ্যাঁ এটা তো শুধু পেজের সাথে অ্যাড হবে না? হ্যাঁ, পেজের সাথে অ্যাড হবে, কিন্তু আপনার মেসেঞ্জারের সাথে হবে না, আপনার একটা পেজ খুলতে হবে। আচ্ছা এর আগে যদি আপনাকে এটা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটা পেজ খুলে নিতে হবে, ফেসবুকের পেজ। ঠিক আছে, তো আমি ওকে। নেক্সটে যাই, যে এখানে দেখেন। গেস্টের আবার বলেন তো ভাইয়া, হ্যাঁ সেকেন্ড অপশনটা গেস্ট। আচ্ছা গেস্ট, এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুকে লগ ইন নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে একজন চ্যাট করছে কিন্তু ফেসবুকে লগ ইন অবস্থা ছাড়া। তো কে করছে আপনি জানতে পারবেন না। যদি আপনি গেস্ট অপশনটা অফ থাকে তাহলে অবশ্যই আপনাকে যে আপনার সাথে চ্যাট করবে তার আপনি সবকিছুই আপনি দেখতে পারবেন। গেস্ট মানে কি, আপনি অতিথি, তার পরিচয় না থাকলেও সে কিন্তু আসলে, একজন বাসায় আসলে কিন্তু সে কিন্তু অতিথি, তাই না? তার পরিচয় আপনি নাও জি নিতে পারেন, কিন্তু যখন আপনি চাচ্ছেন যে না আমার কোনো গেস্ট আসবে না যাদের থেকে আমার যার সাথে আমার পরিচয় নাই, শুধুমাত্র যার সাথে পরিচয় আছে সেই আমার বাসায় আসবে বা তার সাথেই আমি কথা বলবো। বিষয়টা কি বুঝতে পারছেন ভাই? গেস্ট অফ করলে কি হবে অথবা অন জি করলে? ভাইয়া, আচ্ছা মেসেজগুলো কি থাকবে নাকি পরে চলে যাবে? থাকবে কিন্তু কিছুক্ষণ পর চলে যাবে। আচ্ছা কিছুক্ষণ পর চলে যাবে। হ্যাঁ, দেখেন কাস্টম কালার, ইচ্ছে করলে আমি কালারটা চেঞ্জ করতে পারি, আমি কোন কালার দিতে চাচ্ছি সেই কালার আমার মন মতো কালার দিই, এই কালারটা বেশ ভালো লাগছে আমার, এই কালার থাক। এখন আপনি এটা কোথায় দিতে যাচ্ছেন আপনার পেজে, বাম পাশে নাকি ডান পাশে? আমি বাম পাশে দিই, সবাই ডান পাশে দেয়, আমি বাম পাশে দিই। এবং এর এই যে গোলটা আসলে কতটুকু হবে সেইটা আপনি যে এখান থেকে বটম স্পেস বা ফোনের ক্ষেত্রে মোবাইল ফোনে মজার যদি ব্যাপার চান, তো সবকিছুই দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ মোবাইলে দেখেন যে এখানে আসছে একটু পাশে আছে, আপনি যদি চাচ্ছেন না আর একটু হবে, আমি আর 200 দিয়ে দিই, দেখেন 204 দিলে মাঝখানে থাকবে না, কোথায় থাকবে এটা হচ্ছে আপনার ব্যাপার। ঠিক আছে, এখানে আমি থ্রি দিয়ে দিই, একটু তুলে দিই, পিসি থেকেও আমি তুলে দিই। আচ্ছা, ঠিক আছে,
মোবাইল হোক পিসি হোক, দেখেন আমি সব তুলে দিয়েছি আর কি, একটু উপরে উঠে গেছে। আমি আবার নেক্সটে ক্লিক করি। এখন আপনি আসলে কি প্রশ্ন চাচ্ছেন, যে অটোমেটিকলি দেখা যাচ্ছে এখানে প্রশ্ন আসবে, আপনি আদৌ প্রশ্ন অ্যাড করতে পারেন। ওই প্রশ্ন যখন আপনি ক্লিক করবে, অনেক জায়গায় আছে না, আপনি ক্লিক করলে দেখা যাচ্ছে একটা উত্তর চলে আসে, একটা ইসে যদি ক্লিক, একটু কথা বলেন, কথা বললে দেখা যাচ্ছে আমার জি ভাইয়া। হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে ফেসবুক দেখা পেজে যাচ্ছে যে এমনটা বেশি। আপনি কি ই হ্যাঁ, কমার্স সাইট করতে চান, ওখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে নিচে একটা উত্তর চলে আসে, তাই না? এখানে জি আপনি এখানে জি লিখতে জি। পারেন এবং তার উত্তর হিসেবে আপনি এখানে এখানে আপনি দিয়ে দিতে পারেন। হয়ে গেল, দিয়ে আমি ফিনিশ দিয়ে দিই, ডান। এবার যদি আমার সাইটটিকে ভিজিট করে আসি, দেখি কি অবস্থা। oniksha.com/care বলে সাবডোমেইন করে নিয়েছি, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিই। দেখেন চলে আসছে, বাম পাশে আছে কন্টিনিউয়াস অনেক, কন্টিনিউয়াস অনেক। দেখেন এই যে এখানে চাইতে আসছে, আমি দিই, তাহলে এখান থেকে দেখেন আপনার, আমার কিন্তু ইসে কিন্তু এগুলা কিন্তু আমার যে পেজ আছে সেই পেজে কিন্তু আমার এসএমএস গুলো চলে যাবে। এই ফেসবুকটা লগ ইন করা আছে কিনা, আছে, তাহলে আমি দেখেন আমার চাইতে দেখেন আমার আছে ইসে এসএমএস আসছে, এসএমএস গুলা ফেসবুক থেকে দেখেন, আমি আর তুমিতে যদি যাই, দেখেন এই যে এখানে যে ইনবক্সে যাই আমি, দেখেন এই যে এখানে ইনবক্স করা হয়েছে, একটু চলো, দেখেন দুইজন এসএমএস করছে আর কি, ঠিক আছে। না বলে একজন এসএমএস করছে, আমি দেখিনি, এটা হয়তো বা অন্য এক সময় করছে আর কি। যাই হোক, বিষয়টা কি বুঝতে পারছেন? এখান থেকে আপনি হচ্ছে আপনার মতো করে করতে পারেন, আবার এখানে আপনি কানেক্ট করতে পারেন। এইটা সেট করার জন্য আপনাকে কিছু কাজ করে নিতে হবে আপনার ফেসবুক পেজে। আমি এটা একদম সাইডে দেখালাম, যে ফেসবুক পেজে যদি আপনি ডোমেইনটা অ্যাড না করেন, তাহলে এই কাজটা আপনার হবে না। এটা আপনি কিভাবে করবেন আমি সেটা একটু দেখাই আর কি। হ্যাঁ, কিছু কিছু সময় অসুবিধা হয় না, কিছু কিছু সময় আপনার অসুবিধা হতে পারে। এই জন্য প্রথমত ফেসবুক পেজে এসে আপনাকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে এখানে দেখেন আছে মেসেজিং আছে, এখানে আপনি চলে যান, যে এখান থেকে একটু অপশনগুলো একটু পড়বেন কোথায় কি আছে। দেখেন একটু ফেসবুক পেজে কিন্তু আপনার অনেকগুলো অপশন থাকে, এখানে কিন্তু দুই একটা অপশন থাকে না, এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকে। এই অপশনগুলো একটু খাটবেন। আসলে আমি কিন্তু দুই একটা বিষয় বলছি, যেমন জেনারেল সেটিং, কিভাবে একটা কনভারসেশন হবে, ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন হতে পারে, কিভাবে হতে পারে, এই বিষয়গুলো কি কাজ সেগুলো আপনারা একটু দেখবেন। আপনার ফেসবুক পেজের দেখেন লিঙ্কটা কিন্তু মেসেঞ্জার লিঙ্ক কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, দেখেন আমার যে কাজটা, যে অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আমার মেসেঞ্জারে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, গেট স্টার্টে ক্লিক করি, করে আমি নেক্সটে যাই। দেখেন এই যে এখানে জাস্ট যে ইগুলো আছে, আমি এখানে সব তো দেখাইছি কিন্তু, হ্যাঁ আমি তাই এখানে আর কিছু বলছি না কিভাবে সেট আপ করতে হয়। আহ, sorry, আবার নেক্সটে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক করি। দেখেন এখান থেকে আমার যদি সাইটটা এইচটিএমএল এ হয়ে থাকে, কোথায়, এইচটিএমএল দিয়ে যদি তৈরি করা হয়ে থাকে, তাহলে আমি সাইট প্লাগইনটা আমি কোথায় করব। যেমন এই যে আমার যে সাইটটা আছে, এই যে এই সাইটটা কিন্তু হচ্ছে আপনার এইচটিএমএল দিয়ে করা। কোথায় করা, এইচটিএমএল দিয়ে করা। তাহলে আমি এটা কিভাবে আনছি, জাস্ট এই যে এখান থেকে যে কোডটা ছিল, এই কোডটাকে জাস্ট কপি করছি। এমন কথা হচ্ছে এই কোডটাকে কপি করে আমি কোথায় রাখবো। ও আর একটা জিনিস দেখেন, যে বিষয়টা, এই যে আমার দেখেন ডোমেইনটা কিন্তু আমার অ্যাড করা আছে এখানে oniksha.com। আমি ইচ্ছা করলে এখানে আমি যে ডোমেইনে কাজ করছিলাম সেই ডোমেইনটা কিন্তু এখানে আমি অ্যাড করতে পারি। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, করে সেভ দিতে হবে। সাপোজ এই সাইটটাকে আমি দিয়ে দিই, অ্যাড করে দিই, এখানে সেভ দিয়ে দিই, হ্যাঁ সেভ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু আপনি যে ডোমেইন, এই ডোমেইনটা অ্যাড না করলে কিন্তু হবে না।
আমার অনেকশা.com ছিল বিধায় কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমাদের এই পেজগুলো পেয়ে গেছে। যদি আমার এটা যদি অ্যাড করা না থাকতো তাহলে কিন্তু অত সহজে কিন্তু পেত না, যেহেতু আমি এর আগেও এই সাইটে কাজ করছি, এই জন্য ডিফল্ট ভাবে এটা সেট করা আছে। আমি কি বিষয়টা কি বোঝাতে পারছি ভাই? জি, হ্যাঁ। ভাইয়া জি দেখেন ভাইয়া। এখন আমার যদি সাইটটা যদি HTML হয়ে থাকে তাহলে আমি কোথায় হচ্ছে আমি এই কোডটুকু আমি দেবো, জাস্ট এই কোডটুকু দিলে কিন্তু আমার SMS গুলো চলে যাবে যে HTML এ। দেখেন এই যে উপরে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে এইটা সাথে বডি ট্যাগের ভিতরে দিতে হবে। দেখেন ইনসার্ট দিস কোড, জুম করি, and insert this code snap directly after the opening body tag on each page you want site plugin to appear। এই বিষয়টা কি দেখতে পাচ্ছেন ভাই? কোথায় দিতে হবে, জি, মানে কোথায় পেস্ট করতে হবে? আচ্ছা এই এখানে আপনার পেজের চাই ওই পেজের বডি ট্যাগে। আপনার যদি এগুলা লোকালে কাজ করেন তাহলে কিন্তু এটা পাবে না। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডোমেন হোস্টিং নিতে হবে। সো আপনি লাইভ সার্ভার ব্যতীত আপনার এই সাইট প্লাগইনটা কিন্তু কাজ করবে না আমার জানা মতে। আচ্ছা যাই হোক, আমি যদি এখানে কন্ট্রোল ইউ দিই তাহলে দেখেন আমি ঠিক এই ফেসবুকটা কোথায় আমি দিয়েছি যে এখানে দেখা যাবে। এই দেখেন এই যে সাইট প্লাগইন, ঠিক আছে? এই দেখেন এই যে সাইট প্লাগইনটা জাস্ট আমি কি করছি, বডিটাকে নিচে জাস্ট আমি পেস্ট করে দিয়েছি আমার সাইডে। এই জন্য কিন্তু দেখেন আমার সাইডে কিন্তু কোনো কিছু সাইট করলে কিন্তু সেই সাইট অপশনগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার ভাই আপনারা সবাই? জি, জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা কারোর কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, কোনো প্রশ্ন ব্যতীত। তার মানে আমি আমার হ্যাঁ ওয়েবসাইটে যদি HTML এ হয় তাহলে আমি এই কোডটা কপি করলেই হয়ে হ্যাঁ, যাবে। কোডটা আর কপি যদি আমি করে, ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে প্লাগইন। হ্যাঁ প্লাগইন, হ্যাঁ, ওর জন্য প্লাগইন। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে আপনার এবার কোনো ঝামেলাই নাই ভাই, অতি সহজে। না হ্যাঁ, হলে আপনাকে একদম কি করতে হবে, ঠিক বডিটাকে নিচে এসে জাস্ট এই কোডটাকে দিতে হবে, ঠিক আছে? এটা অবশ্য ঝামেলা না, এখানে জাস্ট ঝামেলা না, কপি কিন্তু আর সহজে পেস্ট। হবে। কিন্তু আপনি সাইট হ্যাঁ, এ করলে আপনি আরো সহজে হয়ে যাচ্ছে। আপনি কপি পেস্ট করে কোথায় দিবেন, যদি একটা কোড মিসিং হয় কোনো কিছু আপনি কিন্তু করতে হবে না। আর যাই হোক, হ্যাঁ, সমস্যা করতেই পারে, বলা যায় আর না, সমস্যা করতেই পারে অনেক যেহেতু সময় ঝামেলা কোড। হয় আর কি। যাই হোক, তাহলে আমি সাইট প্লাগইনটা দেখাই দিলাম। আচ্ছা এখন মেসেঞ্জার দেখলাম, তাহলে হোয়াটসঅ্যাপটা কি দেখতে পারি না? অবশ্যই, কেন নয়। অবশ্যই জি ভাইয়া। হোয়াটসঅ্যাপটাও দেখে আসি, কারণ আমাকে কেন মেসেঞ্জারে থাকতো, আমার তো হোয়াটসঅ্যাপ থাকতেই পারে। কি বলেন সবাই? হ্যাঁ, একটু অবশ্যই, অ্যাডভান্স তো হতেই পারি। হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স হতে পারি। এই বাম পাশে এই থাক, মেসেঞ্জার থাক, আর ডান পাশে আমি হোয়াটসঅ্যাপটা নিয়ে আসি। আচ্ছা এখন এই জন্য আমি অ্যাড নিউতে চলে যাই, যে এনে যেহেতু আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো ওইখানে লিখি আর কি, আমি তো জানি না আমার প্লাগইন কোনটা ভালো। আচ্ছা আমি ক্লিক করি, দিলাম। আচ্ছা, দেখেন এটা 3 লাখ জয়েন্ট চ্যাট অথবা এই ক্লিক টু চ্যাট। আপনারা এই জয়েন্ট চ্যাট দেখেন, হ্যাঁ আমি সবসময় তো প্রথমটাই দেখাচ্ছি, আমি একটু দ্বিতীয়টা নিই, মানে যেখানে একটু কমা, মানে আমি বলছি সবসময় যেখানে ভালো হয় সেখানে নেবেন। দেখেন আমার, দেখেন এখানে 3 লাখ আর এখানে হচ্ছে 2 লাখ, সব আমি 2 লাখটাই ইনস্টল করি, তাহলে দেখি এখানে কি ভালো কিনা। তো আপনার যে কোনো একটা ক্লিক ইনস্টল করলেই আপনার কাজ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে অ্যাক্টিভ করে দিই, এই ফেসবুকটা অফ করে দিই, আমার লাগবে না। তাহলে আমি দিই রিফ্রেশ দিই, দেখেন বাম পাশে মেসেঞ্জার আর ডান পাশে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার চলে আসছে, ঠিক আছে? আমি যখন ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু হবে না, কারণ এখানে কোনো কাজই কিন্তু আমার কিছু করা শো হয়নি। করতেছে না, হ্যাঁ এখন তো যদি কাজ করে শুধু আসি, প্লাগইনটা ইনস্টল হয়েছে। হ্যাঁ জি, প্লাগইন ইনস্টল করছি, এই যে ক্লিক টু চ্যাট, আমি ক্লিক টু চ্যাট দিয়ে দিই এখানে, দিয়ে এবার দেখেন এই যে এখানে চলে আসছে সবকিছু কিন্তু। এই যে এখানে কি বলছে, প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে সেটা দিতে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এখানে, এখানে কান্ট্রি কোড +888, 3টে 8 না, তারপরে নাম্বার 01 880 সম্ভবত। 880 না, হ্যাঁ 880 হবে। আর এখান থেকে আসবে আপনার 1 থেকে শুরু হবে। হ্যাঁ, জি আচ্ছা 0560854 দিয়ে দিলাম, ঠিক আছে? নাম্বার দিয়ে দিলাম। এখন এখানে কি যাবে, আমি দিয়ে দিই হ্যালো কোড কেয়ার বিডি, হ্যালো ওয়েলকাম, ওয়েলকাম দিয়ে দিই,
যদি যাই তাহলে তার এসএমএস এ কি দেখাবে আর কি, লিখলাম ওয়েলকাম, লিখলাম হোয়াটসঅ্যাপ আস ওয়েব। আসলে এই যে ওয়েব হোয়াটসঅ্যাপটা কি, অনেকে যে কম্পিউটারে ব্যবহার করেন আপনি হোয়াটসঅ্যাপ, জি এখানে জি কাজ করবে কিনা দিয়ে দিলাম ক্লিক। এখন আমি কোন স্টাইল চাচ্ছি সেই স্টাইলগুলো আপনার এখান থেকে বাছাই করে নেবেন, ঠিক আছে। এর বটম থেকে কত পিক্সেল যাবে আর কি, আমি দিয়ে দিই এখানে 34, একটু মেসেঞ্জার দিয়েছি 34, ভালো লাগবে। রাইটে থাকবে নাকি লেফটে থাকবে, ঠিক আছে, সেই বিষয়টা আপনি দেখবেন। রাইট। রাইট থাকে যেহেতু মেসেঞ্জার লেফটে দিয়েছি, না আবার আমাকে ইয়ে করতে হবে। মোবাইলে কতটুক থাকবে, মোবাইলেও আমি 34 দিয়ে দিই, দুজন মারামারি না করে জানো জায়গা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। দিয়ে এখানে আসলে আপনি কি কি দিতে চাচ্ছেন বা কি দিবেন না সেটা দিয়ে, এত কিছু দরকার নেই, আমি সেভ চেঞ্জ করে দিই, আমার সাইটটা করতে পারলেই হলো। আচ্ছা, সেভ চেঞ্জ করে দিয়েছি, সেভ দিয়ে দিয়েছি। এবার আমি ই দিই, দেখেন এই দুইটা দেখেন একদম সমানে আছে, এবার দেখতে ভালো লাগছে না, আগে কিন্তু দেখতে খারাপ লাগছিল। আচ্ছা, এবার একদম পারফেক্ট। একদম পারফেক্টলি দেখেন সমানে আছে, ভালো লাগছে। এইবার দেখেন যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার ওয়েব ডট হোয়াটসঅ্যাপে চলে আসছে, জাস্ট আমার ফোনে স্ক্যান করলে কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি সেট করতে পারবো। মজার না? জি, এই হচ্ছে খুবই মজা। কাজ আর কি। দেখেন প্লাগইনের কাজ, এইটা যদি আপনি এখন কাস্টম কোড করে করতে যেতে হতো, ঝামেলা করতে হতো, কত কত কিছু করতে হতো, তাই না? আচ্ছা, আর হ্যাঁ, একটা মজার মোটামুটি দেখাই, হাতে আর মনে একটা ভাই, মজার দেখাই। আমি যদি চাই যে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু ইউজ করব না, কারণ আমার আমার ওয়েবসাইটের ডেটা আমার কাছে থাকবে, তাদের কাছে কেন থাকবে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কাস্টম এখানে কোডই সামনে করতে না, হবে। আমি তো বলছি এখানে হচ্ছে আপনার বায়াত, দেখা যাচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট থাকছে আর কি, এই জন্য আর কি আমি বিভিন্ন প্লাগইন আমি আপনার দেখাচ্ছি, ঠিক আছে। সদীপ ভাই, এমন কোনো প্লাগইন কি আছে যেটা কাস্টম করে করা যাবে সেই প্লাগইন দিয়ে, হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়া? কাস্টম করে তো সবকিছুই করা যায় ভাই। না না, প্লাগইনের কথা বলছি আর কি। কারণ প্লাগইনটাকে যেহেতু আপনি, আমরা প্লাগইন নিয়ে জানছি, যে এমন কোনো প্লাগইন যেটা আমাকে কাস্টম করে মেসেজিং চ্যাট সিস্টেম করে দিবে, কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া, কোনো থার্ড পার্টি ছাড়া। হ্যাঁ যাবে, সমস্যা নাই। মানে ওইটা কি দেখেন আপনার ওয়েবসাইটে মেসেজ যাবে এমন, না, বা যেমন ইমেল? এখানে যে ফেসবুক ওয়েবসাইটে যাবে। অ্যাকাউন্ট ইউজ করতে করা হচ্ছে, অথবা আপনার মনে করেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করা হচ্ছে, বাট আমি চাচ্ছি এমন হ্যাঁ। কিছু একটা যেটা কোনো অ্যাকাউন্ট ইউজ ছাড়া ডিরেক্টলি ওয়েবসাইট থেকে আমার আমার সাথে চ্যাটিং হবে। ও, এমন কোনো কি ওটা ওয়ে আছে? সম্ভবত পেইডে যেতে হয়, এটা পেইড অপশন আছে, অনেক ওয়েবসাইটে দেওয়া আছে এটা। আমার অবশ্য জানা নাই। হ্যাঁ অবশ্যই যাই ভাই, এটা যাই, এটা যাবে না এমন কিছুই নাই, ঠিক আছে। অবশ্যই যাই, কাস্টম কোড করে এটা আপনি বানাতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে সদীপ ভাই। না, আমি প্লাগইনের কথা বলছিলাম, যে কোনো প্লাগইন যদি থাকতো। এটা আমার আপাতত জানা নাই, তাই আমি শিওরলি বলতে পারছি না, আমি এটা জেনে আপনাকে বলবো সদীপ ভাই। মানে আপনি আচ্ছা ডাইরেক্টলি আচ্ছা। হচ্ছে আপনি কোনো থার্ড পার্টি ইউজ না করে একদম ডাইরেক্টলি চলে যাবে, তাই তো? হুম 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 হুম, হুম। এটা হুম। অবশ্যই যাবে, আমি এটা আমি বলবো, ঠিক আছে ভাই সদীপ ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপনি এখান থেকে দেখা যাচ্ছে, আচ্ছা আমি একটা নতুন একটা ইস্যু আসে যে এখান থেকে দেখা যাচ্ছে আপনি ক্লিক করলে দেখা যাচ্ছে সব কপি হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আমার পেজ থেকে কোনো কন্টেন্ট কেউ কপি করতে পারবে না, বিষয়টা কেমন হয় যে এখান থেকে যে লেখা আছে দেখা যাচ্ছে আপনি যে ওখান থেকে যাচ্ছেন, যে এখান থেকে কপি করে নিয়ে আপনি চলে আসছেন, কপি করছেন অন্য জায়গায় দিয়ে পেস্ট করছেন, কেউ এখন কপিও করতে পারবে না, বা আপনি ইন্সপেক্ট করে আপনি কিভাবে কাজ করছেন সেটাও দেখতে পারবে না। এইটা জাস্ট ছোট্ট একটা প্লাগইনের মাধ্যমে এই কাজটা করা যায়, আবার জাভাস্ক্রিপ্ট ইউজ করেও এই কাজটা করা যায়। সো ওই প্লাগইনটা একটু দেখে আসি, এক মিনিটে যাই। যে এইটা হচ্ছে, যেহেতু কপি করতে হবে, এই প্লাগইনের নাম হচ্ছে আপনার রাইট ক্লিক ডিসেবল। আচ্ছা, রাইট ক্লিক ডিসেবল, এইটা আছে না কন্টেন্ট প্রোটেকশন। আচ্ছা, প্রথমে যেটা আছে সেইটাই আমি দিই আর কি, রাইট ক্লিক দিকে তো ডিসেবল। কিন্তু বারবার এইটা আসছে প্রথমে, তো আমি এইটাকে ইনস্টল করি, করে দেখি কাজ হয় কি না। রাইট ক্লিক ডিসেবল কি হয়ে গেল,
দেখি এবার দেখি রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে এটা আমি রাইট ক্লিক করলে কাজ করে কিনা। কাজ করছে না। কাজ তো করার কথা না। এটা আরেকবার রিফ্রেশ করো। তাহলে এই প্লাগইন হয়তো বা কাজ করবে না, অন্য কোনো একটা প্লাগইন এখানে লাগবে। আর একটা প্লাগইন ব্যবহার করি, এই প্লাগইনে কাজ একবার করছে মেটা না আর কি। রিফ্রেশ দিয়ে দেখেন, অনেক সময় তো কোড ঠিক মতো কাজ করতে চায় না প্লাগইন। দেখি আমি আর একটা নিয়ে দেখি, সমস্যা নাই। রাইট, আমার তো প্লাগইনের তো অভাব নাই, আছে নাকি? আচ্ছা এখানে 10,000, এই দেখেন এখানে 10,000, এখানে হচ্ছে প্রায় 1 লাখ। দেখি এইটা নিয়ে দেখি আর কি হয় কিনা। এবার দেখেন আমি রাইট বাটন ক্লিক করছি কিন্তু আমার অ্যালার্ট উঠে আসছে। সো প্লাগইনের পার্থক্য কি ভাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে একটা 10,000 ডাউনলোড করছে আর একটা হচ্ছে 1 লাখ ডাউনলোড করছে। সো যখন একটু কম ডাউনলোড হয়ে থাকে বা রিভিউ খারাপ থাকে সেই প্লাগইন গুলা কাজ করতে একটু সমস্যা হয়ে থাকে। কিন্তু আমি যেখানে নিয়েছি সেই প্লাগইনের নামটা একটু দেখাই আর কি। এর নাম ছিল ডাব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন এন্ড নো রাইট ক্লিক। মানে কি এই কপি আমাকে একদম প্রোটেকশন করবে এবং কোনোভাবে এই রাইট ক্লিক করলে কাজ হবে না। তো দেখেন আমি এখন যতই ক্লিক করি না কেন কপি করার জন্য আমার কিন্তু কপি কিন্তু হচ্ছে না। আর যখনই বেশি করতে চাচ্ছে তখন দেখেন আমার কিন্তু অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে আমার কন্টেন্টটা কি আছে, প্রোটেক্টেড আছে। বিষয়টা কি ঠিক আছে ভাই, ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ একদম Clear আছে। ক্লিয়ার। এখন দেখা যাচ্ছে বায়ার আমাদেরকে কাজ দিছে এমন একটা সাইট, সেই সাইটে প্রায় প্রত্যেকটা পেজই একই রকম, কিছু কিছু কন্টেন্ট চেঞ্জ করলেই দেখা যাচ্ছে ওই পেজটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি আমি কি বারবার কি ওই পেজ বানাবো? এটা কি একটা প্যারাদায়ক না? পুরো পেজটাই যদি কপি করতে হ্যাঁ, পারতাম যদি তাহলে তো। পেজটা যদি কপি করা যেত তাহলে কত মজা হতো। সেই জন্য কিন্তু একটা হ্যাঁ, প্লাগইন আছে, আমি পেজটাকে ডাইরেক্ট কপি করতে পারবো। দেখে আসি এরকম কোনো প্লাগইন আছে কিনা। যেহেতু পেজকে আমি ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট পেজ লিখি আমি। দেখেন প্রথমেই চলে আসছে যে প্রায় আমার 1 মিলিয়ন, অনেকে আমার 10 লাখ ই হচ্ছে ডুপ্লিকেট পেজ এইখান। তারপর দেখেন ইউজ ডুপ্লিকেট পোস্ট, আমি কিন্তু পোস্টও কিন্তু আমি হচ্ছে ইয়ে করতে পারবো, যে আপনার ডুপ্লিকেট করতে পারবো। দেখা যাচ্ছে একটা পোস্ট করা হয়েছে, ওই পোস্টটাকে জাস্ট একই রকমই থাকবে সবকিছু, জাস্ট অল্প বেশি কম বেশি আমি জাস্ট কি করবো চেঞ্জ করবো। সেটাও কিন্তু আমার করা সম্ভব, যেহেতু পেজটা দেখছি যে পেজটাকে আমি আপাতত আমি ইয়ে করি। দেখেন এখানে দেখেন দেয়াই রয়েছে যে এই ক্যান করলে আপনার পোস্ট পেজ কাস্টম পোস্ট ইজিলি ইউজিং সিঙ্গেল ক্লিক, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমি এটা ডুপ্লিকেট করতে পারবো। এই জন্য দেখেন আমি যখন চলে যাই পেজে, সেটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখি সেটিং আছে কিনা। আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর সেটিংসও আছে, দেখি সেটিংসে ক্লিক করি কি বলছে। তেমন কিছুই কিন্তু এখানে নাই। তো আমি দেখি আমার কাজ হয় কিনা আগে, আমি প্লাগইনটা ইনস্টল করছি কাজ হয় কিনা। দেখেন এই যে আমি যদি আমার এই মাই অ্যাকাউন্ট পেজটা দিই, দেখেন ডুপ্লিকেট দিয়েছি, ডুপ্লিকেট দিয়ে দিই, দেখেন জাস্ট ওই পেজটাই কিন্তু মাই অ্যাকাউন্ট, দেখেন এই যে ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে, এই যে এইটা হয়ে গেছে কিনা। হ্যাঁ এই দুইটাই কিন্তু একই, আমি যদি দেখে আসি একটু রিভিউ করে আসি যে আসলে এক কিনা। এই দেখেন ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোড, এক্সেস, অ্যাকাউন্ট ডিটেলস, লগ আউট। লগ আউট করা যাবে না, তাহলে আমার লগ ইন করতে হবে না। দেখেন এই দুইটা পেজে কিন্তু আমার একদম সেম, তাই না? এখন জাস্ট আমি ইচ্ছা করলে জি অল্প কিছু কিন্তু আমি এখান থেকে কিন্তু কি করতে পারবো, চেঞ্জ করতে কিন্তু আমি পারবো, পারবো কিনা। আচ্ছা আমার লগ জি। আউট হয়ে গেছি আর কি, লগ ইন করতে হবে। বিপদ,
এভাবে কিন্তু আমি আমার যে পেজ গুলো আছে মানে পোস্ট গুলো আছে সেই পোস্টটা দিকে তা হয় কিনা কপি করা একটা প্লাগইন দিয়ে। হ্যাঁ দেখেন পোস্টটা কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারছি। জাস্ট এখন জেনে জাস্ট ওইটাকে জাস্ট আমি কি করব, জাস্ট চেঞ্জ করে দেব। ঠিক আছে। আচ্ছা, যদি পোস্টে করলাম, এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু পোস্ট আমার খুব গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্টটাকে আমি একদম উপরের দিকে রাখতে চাচ্ছি, বা বায়ার হচ্ছে উপরের দিকে সাজাতে চাচ্ছে যে এই পোস্টগুলো উপরের দিকে থাকবে। এখন যদি আমি এটা টান দিই তাহলে কিন্তু আসলে কিন্তু উপরের দিকে কিন্তু পোস্টগুলো যাচ্ছে না, যাচ্ছে নাকি? যাচ্ছে না। কিন্তু আমি না, এমন একদমই না। একটা প্লাগইন এখানে ইনস্টল করতে পারি, সেই প্লাগইনের মাধ্যমে যখন আমি দিব তখনই কিন্তু আমার উপরের দিকে কিন্তু চলে যাবে। সেই জন্য একটা প্লাগইন আছে, সেই প্লাগইন আমি যদি চলে যাই, আচ্ছা সেই প্লাগইন নাম কি হতে পারে, পোস্ট টাইপ। এই যে, এখানে প্রায় 6 লাখ ডাউনলোড হয়েছে পোস্ট টাইপ অর্ডার। এখানে ক্লিক করে দেখি আসলে কি কাজ করে, বা আমি একটু ডিটেলস জেনে আসি। এখানে একটা প্লাগইন কাজ করছে না, সেই প্লাগইনে আপনি ডকুমেন্টেশন আছে, কিছু স্ক্রিনশট আছে, সেই বিষয়গুলো আপনি একটু দেখতে পারেন। ঠিক আছে, যখনই দেখেন এই যে এইরকম একটা চারিকোণা একটা কাজটা আসবে যার মাধ্যমে আপনি উপর নিচে করতে পারবেন, দেখে আসা আসলে করা সম্ভব কিনা। আচ্ছা, এখান থেকে আমি পোস্টে চলে যাই, দেখেন এই দেখেন যখন আমি আসছি তখনই কিন্তু দেখেন এই যে এগুলা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি কি উপর নিচে কিন্তু আমি করতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, সো এই কাজটা কিন্তু পোস্টের ক্ষেত্রে কিন্তু দরকার আছে, কিন্তু এটা কিন্তু দেখেন আমি কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু উপর নিচে কিন্তু করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়গুলা। আচ্ছা, এখন একটা সিকিউরিটির জি, একটা বিষয় দেখি, একদমই। যে আমরা যে কোনো একটা সাইট যখনই দিই, ওয়ার্ডপ্রেস যদি হয়ে থাকে, যেমন আমার কেয়ার দিয়ে আমরা কি 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 দিই, ডাব্লিউপি অ্যাডমিন দিই, তাই তো? যখন জি। আসে তখন আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিলে পাই। কিন্তু ওই ডাব্লিউপি অ্যাডমিনটা বাদ দেবো, দিয়ে যে কোনো একটা কিছু দিলে দেখা যাচ্ছে আপনি আসবে, এটা কিভাবে আনা সম্ভব? সেটা অবশ্যই প্লাগইনের মাধ্যমে খুব সহজেই সম্ভব, অথবা কাস্টম কোড করেও কিন্তু এগুলো সম্ভব। কিন্তু কাস্টম কোড করতে হলে তোমাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু আমি খুব অল্পতেই আমি চাই এই সিকিউরিটিটা আমি এখানে নিয়ে আসবো। এই জন্য আমি কি করব, অ্যাড নিউতে যাই, যে আমি লিখি এখানে ডাব্লিউপি হাইট লাগে। দেখেন এই যে প্রথমটাই চলে আসছে, প্রায় 8 লাখ এইটা অ্যাক্টিভ ইনস্টলেশন হয়েছে, এবং আপডেটটা এখানে দিয়েছেন কতদিন আগে, 2 দিন আগে। একটা 2 দিন প্লাগইন আগে। নামানোর সময় এই যে আপডেট কতদিন আগে দিছে, এই বিষয়গুলো একটু আপনাদের লক্ষ্য রাখবেন। দেখেন দেখেন 2 মাস, 6 দিন, 3 দিন, 3 মাস, কিছু কিছু 1 বছরও আছে। তো ওইগুলো না যেগুলো একদম বেশি বেশি আপডেট যায় বা ইনস্টলেশন বেশি, রিভিউ বেশি, সেইগুলাকে ইনস্টলেশন করতে করার জন্য বেশি চেষ্টা করুন। তাতে করে কি হবে, আপনার সাইটে কাজ করতে আপনি ঝামেলা মুক্ত থাকবেন আর কি। এখন মাঝে মাঝে কি হয় জানেন, এই যে বাম পাশে যে একটা প্লাগইন ইনস্টল করেছি সেইটা দেখা যায় না আসলে কোথায় আছে বা কার ভিতরে আছে, সেটা কি করতে হয়, খুঁজতে হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার থাকে বাম পাশে অথবা সেটিংস এর ভিতরে। আর ও কমার্স সাইট জাতীয় কোনো প্লাগইন থাকলে ও কমার্সের ভিতরে আসে। আমি অত কিছু ঝামেলায় যাব না, আমি যেটাকে ইনস্টল করছি ঠিক ওখানে আগে খুঁজবো প্লাগইনের ভিতর, প্লাগইনের ভিতর খুঁজে দেখেন একদম এই যে সেটিংস থাকবে আর কি। সো এই সেটিংস এ ক্লিক করলে আপনি যেখানেই থাকুক না কেন এটা ডাইরেক্ট কিন্তু ওখানে আপনার চলে যাবে। আচ্ছা, দেখেন এখানে চলে আসছে আর কি। যখন এখানে প্রথম থেকে আসি দেখেন এই যে এখানে কি কি নামে বর্তমানে রয়েছে, এই যে এখানে দেখেন যে লগ ইন ইউআরএল, আসলে আমি কোন জায়গায় লগ ইন করি, যেখানে লগ ইন করি না, যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লিখি না, এখানে লগ ইনের জায়গায় এখানে আমি আমার নাম দিয়ে দিই, অনেক দিয়ে দিই। তো এখন থেকে কেয়ার স্ল্যাশ অনেক না দিলে হচ্ছে আর আমার এখানে আর লগ ইন করবে না, দিয়ে আমি এখানে সেভ চেঞ্জ করি। আচ্ছা, আমি একটা এসে চলে যাই আর একটা ব্রাউজারে চলে যাই এই বিষয়টাকে চেক করার জন্য, যাতে কোনো ঝামেলা না হয় আমার।
oniksaha.com/care আগে দিতাম কি WP admin, তাই তো? এখন WP admin যদি আমি দিই, তাহলে দেখেন এটা কি আসছে, দ্য পেজ ডাজ নট সিম এক্সিস্ট, কিন্তু আমার এখন সাইট করা কিন্তু যাচ্ছে আর কি, যেহেতু এখানে আমার যাবেই, কিন্তু আমার কিন্তু লগ ইন কিন্তু আমি করতে পারছি না। এখন যদি আমার এখানে আমার নামটা দিয়ে দিই, না অনিক, অনিক দিয়েছিলাম, অনিক দিয়ে দিই, তাহলে দেখেন এখন কিন্তু আমি লগ ইন করতে পারবো। সো এইটা কিন্তু সিকিউরিটির জন্য কিন্তু একটা বেশ ভালো আর কি, এটা ব্যবহার করা কিন্তু যেতেই পারে। আচ্ছা, আর একটা বিষয় আমরা একটু দেখি, ফেসবুকের পিক্সেলের যে বিষয়টা, এই বিষয়টা কি কেউ জানেন? পিক্সেলটা কি ফেসবুকের? না তো, আচ্ছা, নতুন নতুন লাগতেছে। নতুন লাগছে। এখানে ফাইবারে যাই, ফাইবারে এইটা নিয়ে কিন্তু অনেক গিক আছে। আমি এখানে লিখি যে ফেসবুক, এই দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ অথবা পিক্সেল, দেখেন কত ডলার, 15, 50, 10, 10, দেখেন এই একটা কাজ করে দেখেন একজন $45 নেবে, তাও 73টা কাজ হয়ে গেছে 5 স্টার রিভিউ। সো এখন আমরা এই $45 বা $50 বা এখানে $200 আছে, ইনস্টাগ্রাম আর কি, দেখ ফেসবুকে সে 5 হতে পারে 50ও দেখছে একজনকে, 50 আর কি। এখন আসলে $50 একটা কাজ শিখে ফেলে, কি বলেন? জি। যদি আমার ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে আমার পিক্সেলটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু যদি আমার এইচটিএমএল এর কোড হয় তাতেও আমার কোনো ঝামেলা হবে না। আর প্রত্যেকটা আইডি থেকে একটা মাত্র পিক্সেল আইডি ব্যবহার করা যেতে পারে। যেমন আমার এই সাইটে পিক্সেল অ্যাড করা আছে, যদি আমি এখানে দেখি, এই দেখেন একটা এক্সটেনশন আছে, যদি আমি যাই তাহলে দেখেন আমার এখানে কিন্তু পিক্সেল অ্যাড করা আছে আমার এই সাইটে, এই জন্য কিন্তু এখানে শো করছে যেমন পিক্সেল। এতে কি হবে, আমার পেজ ভিউ কেমন হচ্ছে, আমার কি অবস্থায় আছে, এই বিষয়গুলো কিন্তু জানা যায়। আরও কি জানেন এই পিক্সেল বিষয়টা কি, যদি কেউ আমার এই সাইডে আসে তাহলে আমি আমার পেজ থেকে যদি কোনো অ্যাড দিই বা কোনো পোস্ট করি বা কোনো কিছু দিই, তাহলে ওই আইডিতে অটোমেটিক্যালি শো হয়, এতে কোনো ঝামেলা হয় না। এখানে সব থেকে সুবিধা, মানে কেউ আমার সাইটে ওয়েবসাইটে ঢুকলো, সো দেখেন আপনারা মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনি ফেসবুকে আসছে একটা সাইট, আপনি ওখানে ঢুকছেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে ওই পেজ থেকে আপনার বিভিন্ন অ্যাড শো করলে বা পোস্ট করলে কিছুদিন দেখা যায়, এরকম কিন্তু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এরকম কিন্তু একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে একটা ঢুকছি, ঢোকার সাথে সাথে আর কি ওই রকম ওর পেজ থেকে আর কি ফেসবুকে আমাদের এসএমএস আসছে। এই পিক্সেলের ক্ষেত্রে ওটা কি প্রমোশন দেওয়া হয় না ভাইয়া? হ্যাঁ প্রমোশন হয়, কিন্তু আপনি সাইটে ঢুকলেই কিন্তু আসে, ঠিক আছে? দেখা যাবে লাইক নেই, কোনো নাই, এটা অটোমেটিকলি আপনি পিক্সেলটা করে আপনাকে দিয়ে দেয় আর কি। সো পিক্সেল হেল্পার, সো এখানে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা নামাতে পারবেন, তা আমি দেখাই দিই আর কি, কপি করি। এই এক্সটেনশন কোন পেজে আছে কোন পেজে নাই, ফাইবারে কি আছে দেখে আসি। আচ্ছা ফাইবারে, হ্যাঁ ফাইবারেও দেখেন আছে, এই দেখেন ফাইবারে যে পিক্সেল আইডি দেখতে পাচ্ছেন, ফাইবারে কিন্তু এই পিক্সেলটা অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা এই এক্সটেনশনটা আসলে কিভাবে নামাবেন আমি একটু দেখাই দিই। এখানে আমি 2-3 জনের কথা শুনছি, আর সবাই কই, সবাই কি ঘুমাই গেছেন নাকি? না ভাই অ্যাড্রেস করার অনেকগুলো পরে, প্রশ্ন জমা করে রাখছি, ক্লাস শেষে প্রশ্নগুলো করব। আচ্ছা ঠিক আছে সুদীপ ভাই, আমারও কিছু কোশ্চেন আছে। যাই হোক সবাই আছেন মোটামুটি, এখন মনে আছে, প্রশ্ন থাকুক, আস্তে আস্তে উত্তর দেবো আর কি। আচ্ছা এখানে এক্সটেনশনটা দেখে আসি আর কি। এখানে যেহেতু একদম বেসিক ক্লাস হচ্ছে, সব বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলাই দেখানো হচ্ছে। এর পরবর্তীতে আপনাদের এই ক্লাসগুলো যাতে সবাই একসাথে বুঝতে পারেন সেই বিষয়টা এখানে করা হবে। আচ্ছা আপনাদের সবাই তো এক্সটেনশন তো নামাতে পারবেন কি না, এখানে দেখাবো। হ্যাঁ, নাম বলে দেন, এক্সটেনশন হ্যাঁ এই নামাতে যে পারবো। ফেসবুক পিক্সেল হেল্পার, আমি এখানে এসএমএস দিয়ে দিই আপনাদের,
দেখে নিয়েন আর কি। ওকে। এটার জন্য আর কি মোটামুটি আর সময় নষ্ট করছি না। আচ্ছা, আমি এখানে দেখাই আর কি এই কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা, এর জন্য ওয়ার্ডপ্রেস হলে খুব সহজেই করতে হবে একটা প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনটা চলে আসি। যেহেতু আমার পিক্সেল, আমি পিক্সেলে লিখি, তারপরে দেখা যাক কি আসে। এখানে প্রথমেই চলে আসছে পিক্সেল ইওর সাইট প্রায় 1,00,000 তারপরে আর নেই, ফেসবুক উকমাস আছে। পিক্সেলের ক্ষেত্রে একটাই পাইছি, এখানে ইনস্টল করি, যা হোক হবে। পিক্সেল ইওর সাইট কই, পিক্সেল ইওর সাইট, এটা চলে আসছে। এবং দেখেন এই যে বাম পাশে দেখা যাচ্ছে, এবং এখানে কি চাচ্ছে পিক্সেল ইওর সাইটের জন্য, জাস্ট যে আমার পিক্সেল যে আইডি, সে আইডিটা দিয়ে দিলেই জাস্ট আমার কি হয়ে যাবে, এই সাইটটা আসলে পিক্সেল আছে কিনা সেটা কিন্তু আমি দেখতে পারবো। এখন কি আছে কিনা একটু দেখে আসি, যেহেতু গুগল ক্রোমে এক্সটেনশনটা আছে, আমি দেখে আসি আমার এখানে পিক্সেল অ্যাড করা আছে কিনা বা শো করছে কিনা। পিক্সেল হেল্পারে যাই, দেখেন আমার কিন্তু এখানে কোনো পিক্সেল আইডি কিন্তু সেট করা নাই। ঠিক আছে, যখন থাকবে না তখন কিন্তু বিষয়টা ঠিক এরকম দেখাবে। তো আসেন সেইটা এই কথা করে আসি, আমরা করে এসে তারপর দেখি কি অবস্থায় যাই। facebook.com এ যাই। তো আসলে আমি যেটা থেকে আর কি এইটা করব, সেটার জন্য আমি প্রথমত চলে যাব সেই প্লাস বাটন আছে, সেই প্লাস বাটনে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি অ্যাডে যাব, যেটা পিক্সেলটা লাগবে আর কি। হ্যাঁ, যে এখান থেকে দেখেন এই যে লুকিং অফ মোর অ্যাডভান্স টুল, গো টু অ্যাড ম্যানেজার, আমি যে নিচে যে অ্যাড ম্যানেজার আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে লোডিং হচ্ছে, লোডিং হোক। এই সার্চ আইকন আছে, এখানে আমি ক্লিক করি। কাজ করে না। এখান থেকে ক্লিক করে যে ইভেন্ট ম্যানেজার আছে, এই ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি আমি। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমার কিন্তু এর আগে এই আইডিতে পিক্সেলটা তৈরি করা রয়েছে, বিধায় আমার কিন্তু একদম ডাইরেক্টলি যে পিক্সেল যে সেটা কিন্তু চলে আসছে। আর যাদের নতুন তাদের দুইটা যে করতে হবে, কন্টিনিউ পিক্সেল সেটআপে ক্লিক করে করতে হবে, যেটা আমার আছে সে আমি আমাদের এইটু কপি করে নিয়ে নিচ্ছি আর কি, দিয়ে আমি এখানে দিয়ে দিই। দিয়ে এখানে আমি হচ্ছে সেভ কই, সেভ চেঞ্জ করে দিই। এখন দেখি আমার অ্যাড হয়েছে কিনা। দেখেন এই যে এখানে কিন্তু আমার পিক্সেলটা আমার অ্যাড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাই সবাই আগে কেমন ছিল, আর এখন দেখেন এখানে কিন্তু আমার অ্যাড করা কিন্তু আমার পিক্সেলটা আছে। ঠিক আছে, জি ভাইয়া। এইটা হচ্ছে কাজ। সো এই ছোট একটা কাজের জন্য দেখেন আপনি $5 বা $10 একটা আপনি পিক্সেল সাইট কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, আরেকটু কাজ আছে এখানে, আমি কন্টিনিউ পিক্সেলটা দিই। দেখেন এখানে আছে কি, ম্যানুয়ালি পিক্সেল কোড ফর ওয়েবসাইট, ইনস্টল কোড এন্ড ম্যানুয়ালি আসবে। আচ্ছা,
আর এখানে আছে পার্টনার ফর ইন্টিগ্রেশন, আমি এখানে দিই ইনস্টল কোড। আমার তো কোড লাগবে তাই না, যদি আমার HTML এ হয়ে থাকে সাইটটা, এখানে কোডটা আসবে আস্তে আস্তে। আমি এই যে এখানে যে কোডটা আছে এখানে কোডটা আমি কপি করে নিই। আচ্ছা এই কোডটা দেখেন আমার সাইডে কিন্তু অ্যাড করা আছে, আমি যদি দেখাই, আমি স্ক্রিন শেয়ার দিয়ে, এই দেখেন যে আমার পিক্সেলের যে কোডটা, সেই কোডটা দেখেন ঠিক এখানে কিন্তু আমার ইন্টিগ্রেশন করা আছে, যদি আমার HTML হয়। এইটাও ঠিক বডি ট্যাগের নিচে দিতে হবে এবং এই স্ক্রিপ্টের ভিতরে দিতে হবে আর কি। সেটা কি ক্লিয়ার ভাই সবাই? জি। জি বললে ভাই, আপনার ক্লিয়ার। কাজ এখান থেকে শুরু করি যে এখান পর্যন্ত আর কি, সম্পূর্ণটা আমার পিক্সেল এবং যে চ্যাট বক্স আছে সেই চ্যাট বক্সে এখানে আমি অ্যাড করছি আর কি। এই হচ্ছে বিষয়। এখন অনেক প্লাগইন দেখানোর বাকি আছে, কিন্তু 10:30 বেজে গেছে। তাহলে আজকের ক্লাসটা এখানে করি, আর একটা দিনে দেখাবো, অনেক আগে দুই একটা দেখাবো আজকে। দেখেন আর কয়েকটা। দেখাই, আর একটা দেখাই। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো আর কি, যে হেডার এবং ফুটারের ভিতরে কিছু কিছু জিনিস আছে যে যে জিনিসগুলো আমরা দেখা যাচ্ছে কোনো HTML কোড না কিনা ওয়ার্ডপ্রেসের ভিতরে আমার দিতে হয়, মাঝে মাঝে দিতে হয়। আপনি এই আহ, ঝামেলা হয় যখন দেখা যাচ্ছে হেডার বা ফুটারের ভিতরে দিয়ে যখন আমি দিতে যাব, তখন আমি একটা প্লাগইন ব্যবহার করতে পারি। সেই প্লাগইনের মাধ্যমে হচ্ছে খুব সহজে আর কি দেওয়া সম্ভব। যেমন হচ্ছে আমি যদি প্লাগইনে যাই, কিছু কিছু থাকে না যে আপনি হিটারে দেন অথবা ফুটারে দেন, এরকম কিছু বিষয় থাকে না। হুম। আচ্ছা দেখানো আছে, তাহলে আমি হচ্ছে দিই যেখানে ইনসার্ট করবো হিটার এবং ফুটারে, ইনসার্ট এই যে এখানে প্রায় 1 মিলিয়ন, এখানে 80,000। আমি এই 1 মিলিয়নের এখানে আমি দিই, দিয়ে দেখি আসলে কি আছে এখানে। মাঝে মাঝে বিভিন্ন কোড ঢুকাতে হয় HTML এ, দেখা যাচ্ছে আপনার ডাইনামিক ভাবে বা কাস্টমলি, সেইটা আমি এখানে আছে দিয়ে দিতে পারি। আচ্ছা সেটিংস এর ভিতরে আছে নাকি দেখে আসি। সেটিংস, সেটিংস, এই যে ইনসার্ট এন্ড ফুটার, যাই এখানে আমি এটা স্লো কাজ করছে এখনো। মেম্বারশিপ কিভাবে করতে হয়, পেইড মেম্বারশিপ পুরো ডোমেইন কিভাবে চেক করতে হয়, তারপর হচ্ছে আপনি সোশ্যাল মানে শেয়ার আইকন গুলা কিভাবে আনতে হয়, নিচে টেবিল আছে। দেখা যাচ্ছে আপনার সাইটে এমন একটা অপশন দিলেন, সেই সেই অপশনের মাধ্যমে কেউ লগ ইন না করেও আপনার সাইটে পোস্ট করতে পারবে। এই বিষয়গুলো এখনো অনেক বাকি আছে। যেমন তারপর হচ্ছে আপনি ট্রান্সলেশন করতে পারবে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই বিষয় সহ আরো অনেক কিছু আছে আর কি। তো আজকে মনে হয় আর দেখানো সম্ভব হবে না, আজকে অনেক সময় লেগে যাবে। যাই হোক, দেখেন যে কিছু কিছু কোড থাকে যে বলে না এগুলা হেডের ভিতরে দিতে হবে কারণ মেটা ট্যাগ, অথবা বডির ভিতর দিতে হবে, অথবা ফুটারে দিতে হবে। কিছু কিছু কাস্টম কোড থাকে না, এই যে একটা প্লাগইন ব্যবহার করে আপনারা কিন্তু এইগুলা ফুটার হতে পারে, বডি হতে পারে, হেডার হতে পারে, এইগুলার ভিতরে কিন্তু আপনারা কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? তো জি। যেহেতু আজকে একটা ক্লাস আসলে প্লাগইন জি। দেখানো শেষ না, প্লাগইন অনেক আছে প্লাগইন। সো প্লাগইন যদি আমি বলি, আহ, 2-3টা ক্লাস নিয়ে আসলে প্লাগইন শেষ করা সম্ভব নয়। এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, যাচাই করতে হবে কোন প্লাগইন আমার লাগবে কোনটা লাগবে না, সেই বিষয়ের মাধ্যমে আর কি করতে পারেন। ক্লাসিক এডিটর আছে, এই দেখেন এখানে যে প্লাগইন গুলো আছে সব থেকে ভালো ভালো প্লাগইন আছে। হেলথ চেক, সাইডে আসে হেলথে কেমন আছে, বিডি পেজেস আছে,
এইরকম অনেক বিষয়গুলা কিন্তু এখানে আপনার আছে থাকবে। মানে কোন ট্যাগ গুলা সব থেকে বেশি আমি এখানে ও কমার্স দিয়ে ক্লিক করে দেখি কি আসে। তো এই বিষয়গুলো একটু আপনারা গবেষণা করেন বা দেখেন। যেমন যে প্যাক আছে আপনার সিকিউরিটির জন্য লাগে, ও কমার্স শিপিং, দেখা যাচ্ছে আপনার পিডিএফ ইনভয়েস বের করার জন্য। এখানে দেখি আসলে কি ইনভয়েসটা। এই যে যখন আপনি বিল পেমেন্ট করেন না, তখন হচ্ছে এই এই বিষয়গুলো কি চলে আসে না আপনাদের? এগুলা কিন্তু আমি ও কমার্সের মাধ্যমে খুব সহজেই করতে পারি। এখানে জাস্ট একটা কোম্পানির নাম কিন্তু আমি এখানে জাস্ট আমার যে কোম্পানির লোগো, সেই কোম্পানির লোগো দিতে পারি। এগুলা থাকলে কিন্তু এগুলো অটোমেটিকলি আর কি শিপিং চার্জ কত, টোটাল কত, এগুলা কিন্তু চলে আসে ও কমার্সের ভিতরে। এগুলো কিন্তু ও কমার্সের প্লাগইন। ও কমার্সের প্লাগইনে কিন্তু অনেক আছে, এবং ও কমার্সের প্লাগইন ইচ্ছা করলে কিন্তু সে একটু কার্ড এইসব করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট ডাইরেক্ট ক্লিক করব, জাস্ট চলে যাবে একদম চেক আউট পেজে। দেখি আমার একটা করা আছে হয়তো বা একটা সাইডে চাই যাই দেখি। লোকজন কিছু সময় নিচ্ছে না, এটি একটু স্লো মনে হয় কাজ করছে, দেখি। যেমন ডোমেইন চেক করতে হয়, এখানে চেক দিলে আসলে এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কি নাই, এই জন্য কিন্তু একটা প্লাগইন আছে। সহজেই কিন্তু আমরা ওই আমাদের সাইটে থাকলে কিন্তু ডোমেইন চেক করতে পারি আসলে এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। কিংবা দেখা যাচ্ছে আমাদের যে হোস্টিং প্যাকেজটা আছে, এই যে হোস্টিং প্যাকেজ, এখানে যদি আমি ক্লিক করি গেট স্টার্টে, তাহলে কোথায় যাচ্ছে? যাবে, দেখেন ওখানে যখন আমি ক্লিক করছি তখনই কিন্তু দেখেন আমার ডাইরেক্ট আমার এই পেজটা কিন্তু ডাইরেক্ট চেক আউটে চলে গেল। কোনো একটু কাট করতে হলো না, ভিউ কাট করতে হলো না, কিছুই করতে হলো না। জাস্ট কি ডাইরেক্ট আমার চেক আউটে কিন্তু দেখেন চলে আসলো। তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনার ই কমার্সের মাধ্যমে কিন্তু করা যায়। রকেট আছে, তারপরে যেখানে আছে আপনার নগদ আছে। এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু এগুলো আছে আপনাদের করা যেতে পারে, এই আর কি। সো এই পেজটা আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ ডিজাইন করতে পারেন। সো অনেক আছে প্লাগইন। সো প্লাগইন যদি আমি বলি, তো সো প্লাগইন অত সহজে কিন্তু আসলে শেষ করা যাবে না। সো আমি যেগুলো দেখালাম এইগুলো আপনারা সবাই দেখেন এবং আরো প্র্যাকটিস করেন, এবং আগামী ক্লাসে হয়তো বা আরো কোনো কিছু কিছু প্লাগইন নিয়ে আর কি কথা হবে। এটা হচ্ছে বেসিক কোশ্চেন হ্যাঁ, ছিল, একটা একদমই। মানে আচ্ছা, এই আজকের এসবের। ক্লাসটা সম্পূর্ণই যারা বিগিনার আছেন তাদের জন্য হলো আর কি। এখনো যেগুলো আছে সেগুলো অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে আমরা প্লাগইনের দিক থেকে আর কি যাব। ঠিক আছে সবাইকে? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, মানে ধরেন যে আমি এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট বানালাম, হুম। তো আমি মনে করতেছি যে এখন আমার ওই ওয়েবসাইটে হচ্ছে ওই মেসেঞ্জারের চ্যাটটা অ্যাড করব, কিন্তু আমার ওটা কোড করে হয়তো কোনোভাবে পারলাম না, তো ওইটাতে কি আমি প্লাগইন কোনোভাবে আবার ইউজ করতে পারবো? মেসেঞ্জারের ক্ষেত্রে কি হবে ভাই, যখন যদি আপনি এইচটিএমএল কোড দিতে চান, ওই মেসেঞ্জারেই কিন্তু থাকে। আমি একটা কোড কিন্তু হুম। দেখাইছিলাম যে আমার সাইটে কিন্তু দেখেন আমার কিন্তু এইচটিএমএল দিয়ে করা, কিন্তু তারপরেও কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ, ওটা তো জাস্ট সিম্পল দেখিয়েছেন, ওই হ্যাঁ কোডটাকে দেখিয়েছেন। কপি করে নিয়ে আসতে জাস্ট এই যে এইটুকু, জাস্ট এইটুকু জাস্ট হ্যাঁ, কপি করে নিয়ে এসে জাস্ট বডিটাকে নিচে দিয়ে দিছি, তাতেই কিন্তু আমার শো করছে কিন্তু। ঠিক আছে? আমি মনে করেন এইচটিএমএল কোনো হচ্ছে ওয়েবসাইটে কি কোনো প্লাগইন ইনস্টল করা যাবে? না 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 না, যে কুইরি আছে না, যে কোয়েরি আচ্ছা। আছে, এখানে যে কোয়েরি প্লাগইন আছে, ও যে হ্যাঁ, যে কোয়েরি প্লাগইন করে। আছে জাভা স্ক্রিপ্টে। ওইগুলা জাস্ট আপনার কোড করে করতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেস হলে কি হয় আপনার অনেক সহজে করা যায়। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই।